শ্বশুর বাড়ি মধুর হাড়ি, বৌশালিতে কাড়াকাড়ি, সব শালাদের সমাদর, শালিদের যত আবদার, ঘর জামাই দুলাভাই বড় বেশি ঝামেলা। শালিদের দুলাভাই, যুবকের প্রিয় ভাই, চলো দেখি আসছে দুলাভাই জিন্দাবাদ, দুলাভাই জিন্দাবাদ, দুলাভাই জিন্দাবাদ। 500 টাকা কিসের টাকা? কি ধরনের কথা দুলাভাই? আপনি মনে হচ্ছে কিছু বুঝতেছেন না। আমি বেড়াতে আসছি আপনার বাসায়, আমি ঘুরবো ফিরবো, আমার হাত খরচ লাগবো না? নির্বাচনের আগে আমি একটা জরিপ চালাতে চাই যে আমাদের ওয়ার্ডের লোকজন মেম্বার পদপ্রার্থী হিসেবে কারে চায়। আরে এটা কি গোপনে করবা নাকি সবারই জানাইয়া করবা? আরে জরিপ করতে গেলে তো আস্তে আস্তে সবাই জানা দেব। সেনা নাই জানা নাই, তিনটা সুন্দরী মাইয়া দেখে কেউ কি কয় তিনটাই তো ডানা কাটা পড়ি, কারে রাইখা কারে আমি ধরি? এই যে সুন্দরী বালিকা গণ, কথাটা কিন্তু ভুল। তোরা যে আমার ঘর বাঁচাইতে আইছস, কয়দিন থাকবি তোরা? কয়দিন পরেই তো চলে যাবি। আর যার বাইরের নেশা, বাইরে যায় যার অভ্যাস, তারে কি আমি ঘরে বাইন্ধা রাখতে পারবো? হাজলামি তোমার কি মনে হয়? আমরা দুইজন এখানে আসছি কি এই ক্ষমা দেখানোর জন্য? সমস্ত প্ল্যান নিয়ে আসছি। প্রয়োজনে দুলাভাই ঠ্যাং ভাঙা দেবো, ঠ্যাং ভাঙা ঘরে বসায় রাখবো, তোর বাইরে যাবো কেন? তোমার পায়ের কাছে এসে কি? অবশ্যই। আর এইটা ছাড়া আর একটা ওষুধ আছে, বুঝছো? আরেকটা ওষুধ মানে? এটা আবার কি? মানে হইতেছে দুলাভাই যে মাইয়াগোর সাথে ইটিস পিটিস করবো, সেই মাইয়াগো ধইরা ধইরা তাদেরও ঠ্যাং ভাঙা দিব, বুঝছো? মাইয়াগো ধরে ঠ্যাং ভাঙবো, মাইশেরা তোমরা ঠ্যাং ভাঙতে দিবা, মাইশে হাত পা লইয়া বসে থাকবো না, আঙ্গুল চুষবো, তুমি করে কিছু করবো না, উল্টা তুমগো দুইজনে ঠ্যাং ভাঙা তারপরে পা খাই দিব। এই বুবু, হুশ করে কথা কবা। তোমার কি ব্রেনের মধ্যে কিছু নাই? মেমোরি কি ডাল নাকি? তোমার সামনে বসে আছে কিনা? হ্যাঁ, সাজ্জাদ হোসেন সাজু, ভুলে গেছো? আমি 15 দিন কিন্তু কম্পু কারাতে প্র্যাকটিস করছি। হ্যাঁ, এই গ্রামের কারু এই টেকনিক জানা আছে, টেকনিকে আমার কাছে কেউ পারবো? হ্যাঁ, একদম তুমি ঠিক কথাই বলছো। টেকনিকে তোমার সাথে কেউ পারবো না। আর এই যে কারণে অকারণে তুমি টেকনিক খাটাও, এই জন্য কিন্তু মানুষ তোমার সাজ্জাদ না বলে বজ্জাত। দুলাভাই এরকম কথা কইলে কেমন দুলাভাই? হায় আল্লাহ, আমাকে সব কথা মান্নাতে দুলাভাই শুননা ফেলায় নাই তো? তাহলে তো সর্বনাশ হইব। আমার ভাই বোন দুটারে অপমান করে বাড়ির থেকে বাইর করব। কি যে করি? দুলাভাই আসলে আপনি আসার আগে আপনার নিয়ে কথা হইতেছিল। আপনার এই যে নির্বাচনের ব্যাপার নিয়ে সমস্ত আলোচনা হইতেছিল, কারণ নাকি আপনার নির্বাচনে হারাইতে চায়। আরে এত সস্তা নাকি? ওই জায়গায় নির্বাচনের পলিসিটা কি হবে, টেকনিকটা কি হবে, সেই টেকনিক নিয়ে কথা হচ্ছিল, তাই না? দুলাভাই, ভাইজান তো ওই কুমফুর ট্রেনিং নিছে, বুঝছেন? মানে 10 দিনের। তো সে কিন্তু একলাই 10 দিন মানে 10 জনের কাজ করে ফেলাইতে পারে। তা তো পারবই। আরে দেখতে হইব না সে কার ভাই, যার বই নিজের স্বামীরে বটি নিয়ে ধাওয়া করে ঘাট থেকে কাল্লা নামা ফেলতে চায়, তার নিজের মায়ের পেটের ভাই কম্ফু মেরে মানুষের নাই করে দিব, ফলাই দিব, ঠ্যাং ভেঙে দিব, পঙ্গু করে দিব। এটা তো স্বাভাবিক ব্যাপার, অন্টুর কারবার তার কাছে। গলা ফালাই দিতে চাইছি, বুঝছস? সেইটা যে সুন্দর করে কইছেন, কোন আকামের লেগে যে গলা ফালাই দিতে চাইছি সেইটা কোন? থামো তো, থামো দুলাভাই। আর কোথায় একটা নির্বাচনের পরিবেশের মধ্যে আছি, নির্বাচনী আলোচনার মধ্যে তার মধ্যে গলা কাটাকাটি নিয়ে চলে আসতো তো। দুলাভাই আসল কথা বলেন, এখন নির্বাচনে আপনার পলিসিটা কি? আমি জানি আপনার বিরুদ্ধে আপনার হারানোর জন্য একটা পার্টি বসে আছে, আপনার নাকি হারাই দিবে। এটা কি সত্য কি মিথ্যা? এটা হলো কপাল। যে মানুষ ঘরটাই গুছাইতে পারলো না, সে নির্বাচনের মাঠ কেমনে গুছাইব? ঘরে যে ফেলটুস, সে নির্বাচনে ফেল করবো, এটাই তো স্বাভাবিক, নতুন আর কি। দুলাভাই, আমরা যখন আইসা গেছি আপনি কোনো টেনশন নিয়েন না। আমি আর ভাইজান মিলে আপনারে কেমনে জিতাইবে আপনি কিছু বুঝবারই পারবেন না। ঠিক আছে, তাইলে আমি ওই আশাতেই
বসে থাকি? নির্বাচনী মিছিলে আমার সুন্দরী শালিকা করে করে স্লোগান দিব, আর ইয়াং পোলাপান সুইটা এসে আমারে ভোট দিব। কেউ যদি তেরিং বিরিং করে, আছে তো কনফার্ম তো আছেই, তাহলে আর আমার টেনশন কি? ভাই কথাটা কি মন থেকে বলবেন না অন্য ইঙ্গিতে খোঁচা মারে দিলেন? খোঁচা দিলাম, এটাও যদি তুমি না বোঝো তাহলে তো ওই বজ্জাতের খাতা থেকে নাম উঠা ওই বেকুবের খাতায় তোমার নাম পড়বো। বুঝতেছেন না, নির্বাচনে এসে তো দেখতেছি বিপদে পড়লাম। কার সাথে যে কথা কস তগরে না করছি না, হেল লাগে বেশি কথা কবি না। বে পাগল, পাগল পাগলের সাথে কথা কইও না। সে নিজে যেটা বুঝে সেটাই রায়, আমরা যা বুঝি সব ভুল। আর তোরাও পারস। বাবারে তোমার সাথে একলাই পারি না, লগে দুটো ভাই বোন কেমনে পারুম? কও, যা মনে চাই কও, আমি মাথা নত করে শুনুম। কও কও, কইতে থাকো। পারে না, কথা কও না তো। পারা না পারার নমুনা এটা। আর পারলে জানি কি করতো, ঘর থেকে আমার চুল ধরে বাইর করতো। কালাম, দেরি না করে ফর্মে যা যা লেখন লাগবো সেটা লিখে ফেলাও। আচ্ছা ঠিক আছে, তুমি মধুধরে একটা খাতা কলম দাও, মধুধর সব লিখে ফেলাক। এ কালাম, তোমার হাতের লেখা তো ভালো, তুমি লেখো, আমার হাতের লেখা ভালো না। হা, তোমার লেখা কি কাউরে দেখাইতে যেতেছি যে ভালো লেখন লাগবো? আমি জাস্ট কমু, তুমি শুধু লিখবা। আর শোনো, কোনো কিছু যোগ বিয়োগ করা লাগলে আমার কিন্তু কইবা। এই নাও। কালাম কও কি লিখতে হইব? দেখো, ইউনিয়ন পরিষদ ইউনিয়ন পরিষদ সদস্য নির্বাচনী প্রার্থী জরিপ 2019। নির্বাচনী প্রার্থী 2019 লিখছি। এবার লেখো, এই 3 অপশন থেকে আপনি কাকে যোগ্য প্রার্থী হিসেবে বেছে নেবেন? এই 3 অপশন হতে আপনি কাকে যোগ্য প্রার্থী হিসেবে বেছে নেবেন? 1, কালাম, এই যে ইউনিয়ন পরিষদ সদস্য প্রার্থী নির্বাচনী জরিপ 2019 এর নিচে ধরো জয়নগর ইউনিয়ন পরিষদ, করতিয়া আর হচ্ছে আমবাড়িয়া, এই শব্দটা লিখে দিলে ভালো হয় না? হ্যাঁ, এটা তো অবশ্যই লেখা উচিত। আচ্ছা ঠিক আছে, তাহলে লেখো, এটা নিচে লেখো। জয়নগর ইউনিয়ন পরিষদ, ইউনিয়ন পরিষদ, করতোয়া, করতোয়া, আমবাড়িয়া। আমবাড়িয়া। এবার লেখো, এই 3টি অপশন থেকে কাকে আপনি আপনার সমর্থন জানাবেন? 1, জোনা মেম্বার। 1, ঝুনা মেম্বার। 2, আব্বার নাম 2, সামাদ। 3, অন্য কেউ, অন্য নতুন কেউ আর কি। হ্যাঁ, নতুন কেউ, অন্য কেউ লিখলাম। লিখছি। এবার লেখো, নতুনদের মধ্যে লেখো লেখো নতুনদের মধ্যে মেম্বার পদপ্রার্থী হিসেবে কাকে আপনার যোগ্য মনে হয়? 1, কালাম। 2, ফরিদ। আচ্ছা 3, 4 কার নাম দেওয়া যায়? কালাম, এলাকার মধ্যে স্যামুয়েল আর রমেনের বেশ জনপ্রিয়তা আছে। ঠিক আছে, 3, 4 তার নাম বসে দাও। আচ্ছা কালাম, ওই 5 নম্বরে দুলাভাইয়ের নামটা লিখলে ভালো হয় না? দুলাভাইয়ের নাম লিখতে তো ভালো হয়, কিন্তু দুলাভাই আদৌ নির্বাচন করবে কিনা সেটা তো আগে জানতে হবে। আগে দূর সেটা পরে জানান যাইবে, আগে দুলাভাইয়ের নামটা লেখো, কারণ আমাদের এলাকায় দুলাভাইয়ের অনেক জনপ্রিয়তা। আরে আগে জরিপটা হোক, তারপর একটা পরে দেখুন না। হ্যাঁ তা অবশ্য ঠিক। ঠিক আছে, 5 নম্বরে দুলাভাইয়ের নাম লেখো। আচ্ছা লিখলাম। এই মধু, হ্যাঁ, তোর যদি নির্বাচন করানোর ইচ্ছা থাকে তোর নামটাও লিখতে পারিস। তোমার মাথা নষ্ট হয়েছে বজা ভাই, নির্বাচন খুব কঠিন কাম, এইটার মধ্যে আমি নেই, এইসব ঝামেলার মধ্যে নাই আমি। ঠিক আছে, তাহলে এই 5টা নামই আপাতত ফাইনাল। ঠিক আছে, আমার দিক থেকে কোনো আপত্তি নাই। আর কি কি যোগ করা যায় বলো তো? আমাকেও তো মূল দরকার এই 2টা বিষয় জানা, আর কিছু না জানলেও চলবে। তা অবশ্য ঠিক। তাহলে মোটামুটি কি দাঁড়াইতেছে? তো 1 নম্বরে শ্যামুয়েল, ফরিদ, এই নতুনদের মধ্যে হচ্ছে এই 5 জন। হ্যাঁ, আর পুরানদের মধ্যে হচ্ছে জোনা মেম্বার, আব্বার নাম, আর হচ্ছে নতুন কেউ। ঠিক আছে, এর মধ্যে হইলে হবে। আব্বা, একটা কাজ করলে কেমন হয়? কি কাজ মা জানি? না, আমি কইতেছিলাম কি যে জবা তো ভালো রেজাল্ট করবই, আর আমিও যদি পাশ করে যাই তাহলে আমরা 2 বোন যদি শহরে যায় ভর্তি হই তাহলে কেমন? জুয়ের কথাটা আপনি ভুলে যেতেছেন কেন আম্মা? জুয়ে তো পাশ করতে পারে, তখন 3 বোন মিলা একসঙ্গে গিয়ে ভর্তি হলে ভালো হইব না? আব্বা,
ফরিদ ভাইয়ের সাজেশন অনুযায়ী জুয়ের আর পাশ করা হইছে, আর যদি পাশ করেও তাইলে করব আপনার দোয়ায়। সেই জন্য আমি জুয়ের ব্যাপারে আসলে কিছু বলতে চাইতেছি না আগে থেকে। মা জানানি ওর রেজাল্ট না বাইর হওয়া পর্যন্ত আমিও এই বিষয়ে কোনো রকম মন্তব্য করতে চাইতেছি না। না না আব্বা, আপনি বুঝতে পারতেছেন না, মানে রেজাল্ট বাইর হয়ে গেলে তো আর বেশি সময় পাওয়া যাবে না, সেই জন্য একটু আগে থেকে ভাইবা রাখলে ভালো হয় না? হ্যাঁ আম্মা, এই যে আপনি আগের থেকে ভাইবা রাখছেন না, এই ভাবনার ভিতরে যে একটা অন্য ভাবনা আছে সেটা কিন্তু আমি বুঝতে পারছি। আপনি নিয়ে কোনো চিন্তা করেন না, এই বিষয়ে আমার অনেক কিছু চিন্তা করার আছে। আব্বা, আমি কিন্তু অসম্ভব সৎ চিন্তা থেকে আপনার কাছে জানবার চাইছিলাম, এর মধ্যে কোনো ভেজাল ছিল না। মা জানানি আপনি যখন বলেছেন যে এর মধ্যে কোনো ভেজাল নাই, তখনই আমি বুঝতে পারছি এর মধ্যে যথেষ্ট ভেজাল আছে। গভীর চিন্তা ভাবনা না কইরা এই বিল পাশ করা যাবে না। আব্বা, আমার একখান জরুরি কথা আছে তোমার সঙ্গে। মা জাননি আমার কন্যারা যখন আমার কাছে আসে তখন সব সময় জরুরি কথা বলার জন্যই আসে। আপনি যে একটা জরুরি কথা বলার জন্য আমার কাছে আসছেন সেই ব্যাপারে আমার কোনো সন্দেহ নাই। আব্বা, এখন কথাটা কমু কিনা সেইটা কও। আপনি আমার বড় আম্মা, আপনি আমার একটা কথা বলতে আসছেন, আমি সেটা বলতে নিষেধ করব, সেটা তো হয় না। বলেন বড় আম্মা, কি বলতে আসছেন বলে ফেলান। আব্বা, আমি বললাম আমার কথা কিন্তু এখনো শেষ হয় নাই। আম্মা, আপনার কথা শোনা আমার শেষ হয়ে গেছে গা, আপনি চুপ থাকেন। হ্যাঁ, সেবারে কি কইতে আসছিলি কই ফেলা। আব্বা, তোমার বড় মেয়ের জামাই কি করতেছে সেটা কি তুমি জানো? আমার সামনে তো কিছু করে নাই, কিছু করে থাকলে তোর সামনে হয়তো করছে, তো তুই কয়ে ফেলা, তাহলে তুমি জেনে ফেলামু। তোমার বড় মেয়ের জামাই সুজন রে চিকিৎসাকরণের জন্য বকুলে টাকা দিতেছে, তুমি তার কিছু কইবে না? তো আমি কি কইলে তুই খুশি হবি কত? তুমি কইবা ওই বদমাইশরে সুস্থ কইরা আননের জন্য 1 টাকারও প্রয়োজন নাই, আর তারে জিগাইবা যে সে তোমার অনুমতি ছাড়া কোন সাহসে টাকা পয়সা দিতে গেল। আচ্ছা ঠিক আছে, না কইরা দিবনি। ও আল্লাহ, আব্বা, এত বড় একটা ঘটনা ঘটে গেল, তোমার তো দেখি অ্যাকশন রিঅ্যাকশন কিছুই হইল না। আম্মা, আপনি কথাটা কইতে ইচ্ছা যেই অ্যাকশন রিঅ্যাকশন দেখাইলেন, তারপরে আমি আর কোনো অ্যাকশন রিঅ্যাকশন খুঁজে পাইতেছি না, আমি নিউট্রাল হয়ে গেছি। হ, বুঝছি, উলুবনে মুক্তা ছড়াইতে আসছে, বকুলে টাকা পয়সা দেও নে, তোমারও সায় আছে। আব্বা, আব্বার ভাব দেখে তো সেটাই মনে হইতেছে বড় বউ। মাদানিরা দয়া করিয়া আমারে যদি টাকা থাকবার দিতেন, মানে লিভ মি অ্যালোন। আব্বা, সারাটা জীবন তো তুমি একলাই থাকলা, এখনো খালি একলাই থাকতে চাও। এই যে তোমার আপন মানুষ গো, আমগো যে দূরে সরাই দিতে চাও না, একদিন ঠিকই বুঝবা, টেরটা পাইবা। আচ্ছা ঠিক আছে, আপনারা যান, আমি কি টের পাবো সেটা বৈশা একা একা একটু টের পাওয়ার চেষ্টা করি, কেমন? একটু যান। যাইতাছি, তখন ডাকলে আমগো আর পাইবা না। আয় তো বলি, আয়। তোমার এতবার করে কইলাম যে নির্বাচন করানোর দরকার নেই, আমার কথা তো তুমি শুনো না। এক কথা বারবার বলো না, নির্বাচন কিসের জন্য? আব্বা, তোমার সাথে আমার জরুরি কথা আছে। মা ওইখানে আসো, তোমার বিষয়টা জানা দরকার। তোর সাথেও তো আমার জরুরি একটা বিষয় কথা আছে রে বাধা। এখন তোমারটা আগে বলবা নাকি আমারটা আগে বলবো? তোরটাই আগে কর। ও, তোর বিষয় তো মনে হয় জোনা মেম্বার। হ্যাঁ, আমার বিষয় জোনা মেম্বার। আচ্ছা, তোরটা কর শুনি। শোনো আব্বা, তুমি কি ঝুনা মেম্বারের সামনে নির্বাচনে পরাজিত দেখতে চাও নাকি চাও না? এইটা আমার কাছে কেন জিজ্ঞেস করতেছ? আরে এটা তো আমার মৃত্যুর আগ পর্যন্ত চাওয়া। আব্বা, ঝুনা মেম্বারে হারাইতে জনগণ যদি তোমার জায়গায় অন্য কাউরে দেখতে চায় তখন? তুই কি আমার জায়গায় নিজে খারাইতে চাইতেছস নাকি? তোর আব্বারে সরাই তুই যদি দাঁড়াইতে চাস, তাহলে তোর আব্বার স্বপ্ন তো কোনোদিনও পূরণ হইব না। আব্বার জায়গায় আমি খারাইতে চাইতেছি, কথাটা ঠিক না মা? তাহলে তুই কি করতে চাইতেছস? আব্বা, তোমার আবেগের জায়গাটা আমি বুঝি, কিন্তু আবেগ দিয়া তো আর নির্বাচনে জিতে দেবো না। জনগণ কি চায় সেটা বুঝতে হইব। সেই জন্য আমরা কালকে থেকে একটা জরিপ শুরু করব, এটা চিন্তা করছি। জরিপটা কিভাবে করবি আব্বা? দেখো মা, আমরা 500 ফর্ম ছাপাবো। হ্যাঁ, সেই ফর্মের মধ্যে লেখা থাকবে আগামী নির্বাচনে মেম্বার প্রার্থী হিসেবে আপনারা কাকে কাকে দেখতে চান। 1 ঝুনা মেম্বার,
2 সামাদ মানে আব্বার নাম, 3 অন্য কেউ মানে নতুন মুখ। এখন সবার কাছে দিয়ে দিব, মানুষজন ভোট দিবে 1 2 3 যে যার পছন্দ মতো। যদি জোনা মেম্বার বেশি ভোট পায় তাহলে বুঝতে পারবো জোনা মেম্বার আবারও মেম্বার হবে, মানে তার জনপ্রিয়তা এখনো আছে। যদি 2 মানে আব্বায় ভোট পায় তাহলে বোঝা যাবে আব্বার জনপ্রিয়তা বাড়ছে, সামনে মেম্বার হওয়ার সম্ভাবনা তার আছে। আর যদি 3 হয় মানে অন্য কেউ, তাইলে বুঝতে হবে যে জনগণ দুজনের একজনেও চায় না, নতুন মুখ চাইতেছে জনগণ। আচ্ছা, তা নতুন মুখটাকে এটা কি করে বুঝবি? আরে মা, 3 নম্বর অপশন আছে না যে অন্যান্য, সেইখানে আবার 5 জনের নাম দেয়া থাকবে, A B C D E। মনে করো এতে দেয়া থাকবে কালাম, বিতে দেয়া থাকবে ফরিদ, সিতে স্যামুয়েল, ডিতে রমেন, ইতে দেয়া থাকবে কুদ্দুস দুলাভাইয়ের নাম। তো যার ভোট বেশি হবে, যে জয় হবে এখান থেকে, সেইখান থেকে জোনা মেম্বারের বিরুদ্ধে আরেকজন দাঁড়াবে। ঠিক আছে, দেখ তো জরিপের ফলাফল কি আছে। জরিপটা করলে খুব ভালো হবে, একদম ক্লিয়ার হয়ে যাবে কে কি চায়। সন্ধ্যা কথাটা শুনে তো বাজানে ভালো লাগে না, এই জন্য উঠে চলে গেল। ভালো না লাগুক, ফেল করার চাইতে এই খারাপ লাগাটা অনেক ভালো। আব্বার নামের আগে আমি আর ফেল টু মেম্বার নামটা লাগতে দিব না। যখন নিশ্চিত হব যে আব্বা ইলেকশন করলে পাস করবে, তখনই আব্বা ইলেকশন করবে, তার আগে না। হ্যাঁ হ্যাঁ, কি হবো বিয়ান? আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আচ্ছা আসতে। আরে বিয়াই, কেমন আছেন এখন? হ্যাঁ, কেমন চলতে চাও না বিয়াই? আছি, ভালো আছি, ভালো আছি। হ্যাঁ, তা তো ভালো থাকবে নি। মনে করেন যে পরীক্ষায় ডাব্বা মারলেন, তো ডাব্বা মারার পরে আপনি একটা কোচিং সেন্টার শুরু করলেন, সেটাও শুনলাম বন্ধ হয়ে গেছে। এত কিছুর মধ্যে দিয়ে আপনি ভালো থাকেন যে কিভাবে, এটাই তো আমার মাথা আসে না। শোনেন বিয়া, একটা কথা বলি, আসলে আপনার অত দূর ভাবার ক্ষমতা তো নাই। ভালো থাকাটা তো এইসব বিষয়ের উপর নির্ভর করে না। ভালো থাকে মানুষ মনে। আমি তো সুন্দর মনের মানুষ, আমি সবসময় ভালো থাকি। এটা অবশ্য দারুণ কথা বলেছেন। মানে আপনি একজন সুন্দর মনের মানুষ, এই কারণে যে আপনি ভালো থাকেন, এইটা কিন্তু আমার কয়েকবার বলছে যে আপনি আসলে একটা সুন্দর মনের মানুষ। এটা কিন্তু সত্যি তাই। তাই নাকি? ভাবি আপনার এত কিছু বলে ফেলছে? ধন্যবাদ ভাবিরে, অবশ্যই ধন্যবাদ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। না না, এটা ভাবিরে কি মানে আমার আপারে ধন্যবাদ দেওয়ার কিছু নেই। ভালো মনের মানুষটা তো অবশ্যই ভালো বলবে, আপনি আসলে ভালো মনের মানুষ। শোনেন, পৃথিবীতে আপনার মতো শিক্ষক কিন্তু বিরল, যে কিনা এক এক ছাত্রীকে এক এক রকম সাজেশন দেয়। পৃথিবীতে এইরকম সুন্দর ব্যবস্থাপনা আর কোনো শিক্ষক করতে পারে না। আপনি কিন্তু সেই শিক্ষক যে কিনা ছাত্রীর কাছ থেকে ঘৃণাপত্র অর্জন করেছেন। মানে এই যে আপনার বারবার এত কিছু প্রাপ্তি, চারপাশ থেকে এত প্রাপ্তিতে আপনার মন তো ভালো থাকবে। হায় হায়, এসব গোপন কথা ভাবি সাজ্জাদ নামের এই বজ্জাতের কাছে বলে দিছে। এ তো পাবলিক প্লেসে আমার মান সম্মান নষ্ট করতে একটু পিছ পাইব না। হ্যাঁ বিয়াই, কি একেবারে চুপ করে গেলেন? না মানে কদিন আছেন মানে এই যাত্রা, কতদিন বাড়িতে আছেন আমাদের এখানে? এটা কিন্তু খুব কষ্ট পেলাম বিয়াই, আসতে পারলাম না। আপনি যার নামে এখনই কথাবার্তা শুরু করলেন, এটা তো ভালো লাগলো না। না না না, সেই দৃষ্টিকোণ থেকে অবশ্য বলি নাই। মানে আসেন, একদিন আসেন, 2 দিন আসেন, আরো একদিন 2 দিন থাকলেন, তারপর গেলেন, ভালো তো। না, সেটা তো মনে করেন যে এখানে আদর যত্ন কেমন হচ্ছে না আসছে সেটার উপর ডিপেন্ড করবে আমি কতদিন থাকবো না থাকবো। যাক, এই কথা বাদ দেন বিয়াই, আপনি আমার একটা কথা বলেন, ইনফরমেশন, এই গ্রামে সবচেয়ে হাই কোয়ালিটির সুন্দরী কোন ফ্যামিলিতে আছে? মনে করেন যে ফ্যামিলির 3 বোন মানে একে অপরের বোন, সেই হাই কোয়ালিটির সুন্দরী মানে কোন ফ্যামিলিতে?
Yo. শ্বশুর বাড়ি মধুর হাড়ি বৌশালিতে কাড়া কাড়ি শ্বশুর বাড়ি মধুর হাড়ি বৌশালিতে কাড়া কাড়ি সব শালাদের সমাদর শালিদের যত আবদার ঘর জামাই দুলাভাই বড় বেশি ঝামেলা শালিদের দুলাভাই যুবকের প্রিয় ভাই আই চলো দেখি আসছে দুলাভাই জিন্দাবাদ দুলাভাই জিন্দাবাদ দুলাভাই জিন্দাবাদ। টেকনিকে আমার কাছে কেউ পারবো? হ্যাঁ, একদম তুমি ঠিক কথাই বলছো। টেকনিকে তোমার সাথে কেউ পারবো না। তুমি কি ঝুনা মেম্বারের সামনে নির্বাচনে পরাজিত দেখতে চাও নাকি চাও না? এইটা আমার কাছে কেন জিজ্ঞেস করতেছ? আরে এটা তো আমার মৃত্যুর আগ পর্যন্ত চাওয়া। আব্বা, ঝুনা মেম্বারে হারাইতে জনগণ যদি তোমার জায়গায় অন্য কাউরে দেখতে চায় তখন? তোমার বড় মেয়ের জামাই সুজন রে চিকিৎসাকরণের জন্য বকুলে টাকা দিতেছে, তুমি তার কিছু কইবে না? না বিয়াই, ঠিক আছে, হঠাৎ করে আপনি মানে তিন বোন সুন্দরী মেয়ের খোঁজ করতেছেন কেন বুঝতে পারতেছি না। বিয়াই এটা কি বললেন? এই যে আমার যে বয়স, এই সাজ্জাদ হোসেন সাজের যে বয়স, এই বয়সে তো আমি সুন্দরই খুঁজবো, অসুন্দর তো খোঁজার কোনো কারণ নেই। হয়েছে কি বিয়াই, আমি এক ফ্যামিলির 3 বোন দেখেছি, এত সুন্দর, আমি না একের মজে গেছি বিয়াই। মানে আপনি যদি ওটা একটু খবর দিতেন। এই ধরনের মেয়ে কোথায় আছে? মানে আপনি কি মানে নাম বা এরকম কিছু কিছু বলতে পারবেন? নাম না না নাম ঠিক বলতে পারবো না, তবে হ্যাঁ মানে মানে ওই যে ফুল 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 ফুলের নামে কোনো নাম হবে এতটুকু আমি ক্লিয়ার। খাইছে আমাদের তো দেখতেছি আরেক ফটিক চান চলে আসছে। সেও তো মনে হয় জুই বেলিদের প্রেমে মরছে। কি বিয়াই, মানে কিছু অনুমান করতে পারলেন? একটু হেল্প প্লিজ। না, আমি ঠিক এই মুহূর্তে অনুমান করতে পারছি না। আমি যদি অনুমান করতে পারি তাহলে আপনারা জানাবেন। হ্যাঁ, থ্যাংক ইউ বিয়াই, অপেক্ষায় থাকলাম বিয়াই। আচ্ছা ঠিক আছে বিয়াই, যাই, আমার হয়েছে কি একটু জরুরি কাজ আছে তো, পরে কথা হবে। হ্যাঁ, যদি একটা পাওয়া যায় এবার সাজ্জাদ হোসেন সাজু প্রেম হবে। মেম্বরের মতি গতি কেমন বুঝতেছো? কিছুই বুঝতাছি না মামা। হ্যাঁ তো আর সারাদিন বাসায় বইয়া থাকে না, বাইরে যায় যদি ওই ডাইনির সাথে কথা কয় ফোনে, আমি কি কিছু দেউম বাড়িতে বসা বসা? না শোনো, তোমার মামিরে আমি ওই যে ফোনে গুজুর গুজুর ফুসুর ফুসুর করে কথা কইতে আমি মানে দেখছি। এখন আমি ঠিক বুঝতে পারি নাই আর কি যে কার লগে কথা কইতাছে। এই জন্য ঠিক নিশ্চিত হয়ে বলতে পারতেছি না যে মেম্বারের লগে কথা কইতাছে নাকি অন্য কারোর লগে। মেম্বার ছাড়া ওই বুইড়া বেটির লগে আর কে কথা কইব? কার রুচি এত নিচে নামছে? আমার বউরে তুমি বুড়া বেটি কইতাছো জান্নাত বেগম, তাও আমি সহ্য করতেছি। কেন সহ্য করতেছি তা তো তুমি বুঝতে পারতেছো না। হ্যাঁ মামা, মামিরে ধইরা একদিন আপনি পিটাইতে পারেন না? আপনার খায়া আপনার পইরা অন্য বেটাদের সাথে পরকিয়া কইরা বেড়ায়। আপনি আসলেই না। না বোমা, হয়েছে কি, আমি তো নিপাট ভদ্র মানুষ, বুঝছো না? ওই বউ পিটানো আমার স্বভাবে নাই। হ্যাঁ, তবে হ্যাঁ বেশি তেরিবেরি করলে তালাক দিয়া দেবো একেবারে। তুমি কারে তালাক দিবার চাও? হ্যাঁ, কার লাগে কথা বলতেছো? কও, সত্যি কথা কও। না কারো লগে না, ও হ্যাঁ ওই যে আমার এক বন্ধুর লগে। বন্ধুর লগে? সেটা বুঝছি, তালাক কার দিবার চাইলা? তালাক না, ও না মানে হয়েছে কি, ওই বন্ধুর বউটা নাকি মানে তালাক খালি তেরিবেরি করে বুঝছো, এই জন্য তারা তালাক দিতে চায়। তোমার কথা শুনে মনে হইলো তুমি জানি কারে তালাক দিবার চাও। তুমি কি আমার কথা কইতেছিলা? আরে কি কও মনা, দূর যা, তুমি যে কি কও না। শোনো, আমাদের মধ্যে যে একটু ঝামেলা ছিল সেটা তো মিটমাট হয়ে গেছে। আমরা তো মাশাআল্লাহ দিলে এখন অনেক সুখে আছি, তাই না? আরে চলো তো ঘরে চলো। শোনো,
মিষ্টি মিষ্টি সত্যি কথা বলতেছো তো? আরে সত্যি কথা কইতেছি, আসো তো। বেয়াই, আপনাদের গ্রামের এই প্রাকৃতিক সিনসিনারি দেখতে আমার কি যে ভালো লাগতেছে। আর আপনি আমার সাথে এইভাবে ঘুরতেছেন না, আমার খুবই ভালো লাগতেছে। বেয়াই, আমি বললাম প্রতিদিন আমারে এইভাবে নিয়ে ঘুরবেন, কেমন? এইটা বিয়াইন আপনি কোন ধরনের কথা বললেন? আপনাকে আমি প্রতিদিন এইভাবে যে ঘুরবো, আমি কি বেকার ছেলে? আমার কি কাম কাজ নাই? এইটা কি কইতেছেন বিয়াই? আপনি হইতেছেন বর্তমানে এই এলাকার সবচেয়ে বেকার মানুষ, আপনার তো কোনো কাজ কাম নাই। এইটা তুমি একটা কথা কইলা বিয়াইন। অসৎ মানুষের চক্রান্তে আমার কোচিং সেন্টারটা বন্ধ হয়ে গেছে, এটা ঠিক। তাই বলে আমি পুরোপুরি বেকার হয়ে গেছি? আমার কত ধরনের কাজ জানো? কত মানুষ আমার টিউশনি করার জন্য ডাকতেছে বাড়িতে গিয়া। নতুন যে কোচিং সেন্টার আছে সেখানে আমাকে বলতেছে শিক্ষক হিসাবে নিয়োগ করার জন্য, আমি যাই না। বুঝতে পারছি। আচ্ছা বেয়াই, আপনি নাকি এই গ্রামের একটা মাইয়ের লগে প্রেম করেন, তা আপনাদের সম্পর্ক আছে নাকি গেছে? ভাবি যখন এর কাছে সবকিছু ভাঙে চুরে বলছে, তাহলে একেবারে মিথ্যে কথা বললে উড়ায় দেওয়া যাবে না। আছে বলবো নাকি কেসে বলবো? কি হয়েছে বেয়াই? হুম, আপনি আমার কথা জবাব দিলেন না? না, মেয়েটাকে একটু ভালো লাগতো, মেয়েটা ভালো লাগতো। তার মানে এটা প্রেম ওটা বলা যাবে না, ভালো তো লাগতেই পারে। আমার কোচিং সেন্টারে পড়তে তো মানুষজন ওই বলতো আর কি, মেয়েটা বেশি পাগল ছিল আমার, সাথে সাথে কথা বলতো, মানুষজন মনে করছে যে আমার সাথে প্রেম আসছে, এই আর কি, আসলে কিছু না। যাক, তাইলে তো কোনো সমস্যাই নাই। ওরে বিয়ান, এখানে সমস্যার কথা আইতাছে কি লিগে আমি বুঝতেছি না। আরে আপনি সেটা বুঝবেন না বেয়াই। ফরিদের লগে মেয়েরা কেডা? চলেন আমরা একটু ঘুরি, হ্যাঁ? আমি একটু ধরি, হ্যাঁ? না, একটু এরকম ঢুইলা ঢুইলা রুস্সা রুস্সা কথা কইতেছে। ধল মানে, অসুবিধা নাই, আরে চলেন। ওহো বাবারে, হাই 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 হাই, আমার প্রেম ডিএক্টিভ করছে বইলা সে অন্য কোনো মেয়ের ফিটিং দিতেছে। গুরুত্ব সহকারে কোথায় দেখতে হইব? আসলে শোনো না, মানে হাতটা একটু, আরে বলেন না, আহারে অসুবিধা কি বাবারে, ভাই? একটু ধরি। ও তুমি বড় হইছো তো, অনেক বড় তো। বকুল, তোমার কিন্তু আজকে খুবই সুন্দর লাগছে। হ্যাঁ আমি তো জানি, আমার আবার অসুন্দরটা কত মারলা কেন? আরে মারি নাই, পিঁপড়া, কালা পিঁপড়া। এই পিঁপড়া মানুষ এত জোরে সরায়? আচ্ছা ঠিক আছে, এরপরে যে আসতে গেছ বকুল, ওই এই যে কুদ্দুস দুলাভাই যে টাকা দিতে চাইছিল, টাকাটা কি দিছে? না সুজন আলী, এখনো টাকা দেয় নাই। তো আজকে দেওয়ার কথা। আজকে টাকাটা দিলে তুমি আর আমি কালকে ডাক্তারের কাছে যাবো। ডাক্তারের কাছে যাবো? আমি কি অসুস্থ নাকি ডাক্তারের কাছে যাইতে হইব? তোর ব্যাকল, ডাক্তারের কাছে যাবো এটা তো আমাকে মুখে মুখে কথা। কালকে যাবো আমি আর তুমি মিলে ঘুরতে। এইটা খুবই ভালো কইছো। তাহলে কালকে আমরা সারাদিন ঘুরবো ফিরবো, খাওয়া দাওয়া করবো আর ফুর্তি করবো। আচ্ছা সুজন আলী, বাড়ি ফিরাইলে তো সবাই জিগাইবো ডাক্তারে কি কইছে, তুমি কি কইবা? এই ব্যাপারে কিছু ভাবছো? ভাবছি মানে সরাসরি ভালো হয়ে যাবো। বাড়িতে এসে কমু যে ডাক্তার শুয়ে দেওয়ার পর সুজন আলী ভালো হয়ে গেছে। কথা কেন আবার কও? কেন? মানে ডাক্তার শুয়ে দিলেও তুমি সরাসরি ভালো হয়ে গেলা? হ্যাঁ। তুমি হাঁটতে পারতেছো না, উঠতে পারো না, শোনো না, খাও না, ডাক্তার শুইলে তুমি ভালো হয়ে গেলা? এই তোমার এই সমস্ত বস্তা পচা গাঁজাখুরি কথাবার্তা কে বিশ্বাস করবো শুনি? শোনো বকুল, কেউ বিশ্বাস করুক আর না করুক, আমার কিছু করার নাই। আমার এরকম প্রতিদিন এই অভিনয় করতে ভালো লাগে না। ওই কাচ্চি বিরিয়ানি, তেহারি, পোলাও এগুলি না মাঝে মধ্যে ভালো লাগে, প্রতিদিন ভালো লাগে না। বুঝছি সুজন আলী, তোমার কষ্ট হইতেছে, কিন্তু কি করবা, আর একটু সময় নাও, তাতে করে তোমারও ভালো হইব আমারও ভালো হইব। আচ্ছা ঠিক আছে বকুল, তুমি যেহেতু বলতেছো, আমি আরও কয়েকদিন অ্যাক্টিং চালাই যাব। দেখবো যে 2-4 দিনের মধ্যেই এই সমস্যার সমাধান হয়ে যাব। আসলে হয়েছে কি বকুল জানো, তোমাকে বাড়ির যত লোকজন আছে না, সবগুলো হইতেছে একটু গাধা কিসিমের। এই যে মনে করো যে 6-9 যা কিছু বুঝাও, দেখবে বুঝে গেছে। কি কইলা তুমি? গাধা খুশি। তোমার কাছে আমার গাধা মনে হয়?
এখন না 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 তুমি গাধা হইতে যাবে কেন? তুমি হচ্ছে গাধ। না না, ভুল হয়ে গেছে, মানে তোমারে সারা বাকি সবাই রেখেছি। তোমার কাছে আমার বাড়ির সব মানুষগুলোর গাদা মনে হইতেছে কেন? তোমার কি মনে হয় তারা গাদা গাদা বললে তোমার এই সবকিছু মাইনে নিতেছে? আচ্ছা তাহলে অন্য কি কারণ থাকতে পারে? আমার ভালোবাসে, আমগো বাড়ির সবাই আমারে ভালোবাসে। এই এই গাধার মতো ফেল ফেলে তুমি হাসতেছো কেন? তোমার সমস্যাটা কি? হ্যাঁ, আমি হাসতেছি এইটা ভাইবা তোমাকে বাড়ির লোকজন তোমারে ভালোবাসে, এটা তো আমি কোনোভাবেই বিশ্বাস করতে পারতেছি। সুজন, মানুষের মুখের কথা সব না, মানুষের মুখের কথা শেষ না। আমগো বাড়ির মানুষ যে আমারে কতখানি ভালোবাসে তুমি এটা প্রমাণ চাও? অবশ্যই চাই। আচ্ছা সুজন, এই যে তুমি আর আমি যে কত কত অন্যায় করতেছি আজকে কতগুলা দিন থেকে, এত কিছুর পরে বাড়ির মানুষগুলো যে আমাকে মাইনে নিছে, তারপরে তো দুলাভাই সেই দিন ডাইককে নিয়ে আমারে কইলো তোমার চিকিৎসার টাকা দিব, এগুলাকে তোমার কাছে এমনি এমনি মনে হইতেছে? ভালোবাসা নাই? শোনো বকুল, ওই দুলাভাই ভালোবাসা টাকা দিব না। দুলাভাই হইতেছে আস্ত একটা বলদ। ভর দুপুরে করতে আসলা? পোস্ট অফিসে ঘুরি ফিরি, তোমার পত্র নাই। অভাগিনী কান্দামরি, না খাওয়া নাই। আজকে অনেকদিন পরে তোমার মুখ থেকে ছন্দ। ঘটনা কি? মাঝখানে তো কোনো ছন্দ টন্দ শুনি নাই, হঠাৎ করে ছন্দ আসলো কোত্থেকে? আমার মুখে হঠাৎ কইরা ছন্দ না, ছন্দ আমার উপর সব সময় ডাউনলোড করাই থাকে, কিন্তু নানান দুশ্চিন্তায় নানান চাপে এতদিন আমি কইতে পারি নাই, কিন্তু আজকে হঠাৎ মনে হইল, তাই একটা ছন্দ ডেলিভারি দিয়ে দিলাম। কইছো, ভালো করছো। নানান টেনশনের মধ্যে থাকলে ভেতর থেকে এরকম ছোট ছোট আনন্দ উড়াল দেয়। অবশ্য বেঁচে থাকার জন্য এইসব রসবোধের দরকার আছে জীবনে, নাহলে জীবনটা পাইনসা হয়ে যায়। এইটা তুমি ঠিক কথাই কইছো। আচ্ছা বেলি, তোমার একটা কথা জিজ্ঞেস করি। কি? এই নানান সময়ে আমার আব্বারে তোমার আব্বা বিভিন্ন কথা শোনায় কেন? কি কইছে? আমার অ্যারেস্টের কথা নিয়ে আব্বারে আজে বাজে কথা বলছে। আব্বা কালকে রাত্রে বললো, কথাগুলি শুনে নাকি তার খুব কষ্ট লাগছে, মন খারাপ করছে। শোনো কালাম, তোমার আব্বাও কিন্তু আমার আব্বার চাইতে কম যায় না। তোমার আব্বা আমার আব্বারে একটা কথা শোনায়, আমার আব্বা তারে আর একটা কথা শোনায়, তারপরে তোমার আব্বা আর একটা কথা শোনায়, আমার আব্বা আর একটা কথা শোনায়। আচ্ছা একটা জিনিস বুঝতেছি না, তারা কেন বুঝতেছে না যে যত যাই করুক তোমারে আমার আলাদা করতে পারবে না তারা? সময় বয়ে যাইতেছে কালাম, আমরা তো আলাদাই রইলাম, এক হইতে পারলাম কই। টেনশন নিও না, যতদিন ঝুনা মেম্বারের নির্বাচনে হারাইতে না পারবো আমি ডিসিশন নিচ্ছি ততদিন বিয়ে করবো না। যেদিন ঝুনা মেম্বারের নির্বাচনে হারাইতে পারবো সেই দিন থেকে 1 মাসের মধ্যে আমি বিয়ে করবো। আমি তোমার কথা দিয়ে দিচ্ছি। আমার শুয়ে কও। তোমার শুয়ে গেছে। ঠিক আছে, আমি এখন যাই। যাও। ভাইজান, শুনতাছি কালাম বলে কিসের কি জরিপ করব। কষ্টি কিসের জরিপ? জরিপ করবে এটুকু শুনছি, কিন্তু কিসের যে জরিপ এইটা ঠিক আমি এখন বলতে পারতেছি না ভাইজান। গাধা নাকি তুই? একজনে একটা কথা কইছি, সেই কথাটা তুই পুরাপুরি শুনাইবি না, অর্ধেক কথা শুনাইছে আমার কইতাছ। না ভাইজান, হয়েছে কি আসলে, মানে যে আমার ইনফরমেশনটা দিছে শুই না, সে যদি আমারে মানে ফুল ইনফরমেশনটা না দেয়, মানে কিসের জরিপ কি ব্যাপার স্যাপার না দেয়, তাহলে আমি কেমন করে বলবো বলেন ভাইজান? আমার যতটুকু বলছে ঠিক ততটুকুই আমি শুনছি, জানছি এবং আপনারা বললাম। আরে জমি জমার জরিপ হয়, জনসংখ্যার জরিপ হয়, সমুদ্র সীমার জরিপ হয়, যৌনমাত্র জরিপ হয়। এখন কালাম কোন জরিপের কথা কইতাছে, তোর এই হাফ কথা আমি বুঝুম কেমনে? মেম্বার সাহেব, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি একটা কথা বলতে পারি। কথা কইতেছস কয়া বলা? মানে সরকার তো ধরেন যে জনগণের জরিপ করছে, জায়গা জমি জরিপ করে, নদী নালারও জরিপ করে, কিন্তু একটা জিনিস জরিপ করে নাই, সেটা হচ্ছে জনমতে জরিপ। এটা মনে হয় এবার কালাম করবো।
না ঠিক আছে, তুই যা কইছিস ঠিকই কইছিস, কিন্তু আমার কথা হলো ভাইজান, কালামের জনমতের জরিপ কি কোনো কাজে লাগবে? মেম্বার সাহেব যদি অনুমতি দেন তাহলে আর একটা কথা বলতে পারি। এই ফাউলের ফাউল, কি কইবি সরাসরি কয়া ফেলা, এত ঢং করস কেন? না মাঝখানে একবার শোনা গেছিল না যে কালাম নির্বাচন করব, এখন সে কি নির্বাচনে জরিপ করতে জানে তো? এই বধু, তোর এই কথাটা কিন্তু আমার মাথায় ধরছে, মনে লাগছে। হ্যাঁ হইতে পারে সে হয়তো এই একটা কারণেই জনমতের জরিপটা করবার চাইতেছে। ভাইজান একটা সত্য কথা বলি, বিভিন্ন কারণে তোমার জনপ্রিয়তা যেভাবে ধস নামছে, কালাম যদি নির্বাচনে দাঁড়ায়, আমার মনে হইতেছে ভাইজান তুমি টিকবা না, তুমি কোনোভাবেই জিততে পারবা না ভাইজান। আরে হ্যার লাগে তো ওই শয়তানটারে জেলখানার মধ্যে ঢুকাইতে চাইছিলাম, কিন্তু পারলাম না। আর বন্ধুর জোরে আর আমার কপালের ফেরে এবার বেঁচে গেল। ভাইজান আমি একটা রিকোয়েস্ট করবো তোমার, তুমি কি আমার রিকোয়েস্টটা রাখতে পারবা? আরে তুই আমার ভাই, তোর রিকোয়েস্ট আমি ফলাই দেবো, এটা ভাবলি কি করে? ভাইজান তুমি নির্বাচন করবা না, নির্বাচন ড্রপ দাও, তোমার পরিবর্তে আমি দাঁড়াবো নির্বাচনে, কালামের সাথে আমার ফাইট হবে সমান সমান। হ্যাঁ তোরে কইছে, শোন আমি নির্বাচন করলে যে ভোটটা পামু তুই তো তোর অর্ধেকও পাবি না। ভাইজান একটা কথা বলি, তোমার এই কথার সাথে আমি সম্পূর্ণ একমত হইতে পারলাম না। তারপরও মনে হয় আপনার একমত হওয়া ছাড়া কোনো উপায় নেই ছোট ভাইজান। আপনার উপর ঘৃণাপত্র আর এক এক ছাত্রীরা এক এক সাজেশন দেওয়ার জন্য যে কুপ্রভাব আছে, তাতে জনপ্রিয়তায় আমাকে মেম্বার সাহেবরে টপকায় যাওয়াটা আপনার পক্ষে সম্ভব না। আরে বাপ রে বাপ, তোর গণক হয়ে গেছিস গে তুই, কিসের মধ্যে কি পান্তা বাতে কি? আচ্ছা ছোট ভাইজান তো বুঝে না। বধু জি, ফরিদের কথাটা রে মাথায় নেওয়ার দরকার নেই। না না নেওয়ার দরকার আছে। হ্যাঁ এই যে শোনো মেম্বার, আপনাদের এলাকা 3 বার মেম্বার, তাই না? হ্যাঁ সারাক্ষণ কিন্তু সে আপনাদের পাশে আছে। এখন শুধু মেম্বারই দেখলে হবে না, আমার কথা হইতেছে শোনো মেম্বারকে, মানে আমার দুলাভাইকে আপনারা দেখতে যাবেন চেয়ারম্যানের জায়গায়, তাই না? তাহলে ওই ব্যাপারে আপনাদের সাপোর্ট চাই, ঠিক আছে না? শোনেন সন্ধ্যাবেলা আজকে আসবেন দোকানে, ওই যে মোড়ের দোকানে, ওখানে কিন্তু আমরা একটা সুন্দরভাবে আমার দুলাভাইকে নিয়ে আসবো, ওখানে একসাথে আলোচনা করবো, একটু চা খাবো ভাই, ঠিক আছে? হ্যাঁ তাহলে ঠিক আছে, আসসালামু আলাইকুম। ঠিক আছে যা। চাল তো এখনো শুরু করি না, দুলাভাই বুঝলো না তার শালক সাজ্জাদ হোসেন সাজু কি খেলা শুরু করছে। বৃষ্টি হাই বাই। এই এটা কি ধরনের ব্যবহার মিস? আপনার সাথে দেখা আবার বললো না, আপনি বাইক হয়ে চলে যাচ্ছেন, এটা কোনো ভদ্রতার মধ্যে পড়ে? আপনি বলেন। আপনার কি মনে হয়, আপনার কি মনে হয় আপনার সাথে এনে বসে বসে আমি মিষ্টি মিষ্টি গল্প করুম? হ্যাঁ সি সি, গল্প করতে যাবো কেন? গল্প আপনার সাথে করব, কখন করব? মনে করেন দুজন দুজনের সাথে আগে পরিচয় হব, দুজন দুজনকে একটু জানবো, সুন্দরভাবে একটা পরিচয়ের ব্যাপার হবে, একটা সুন্দর পরিবেশ হবে, তখন দুজনে গল্প করবো, চুকচুক করে গল্প করবো। আপনার নামটা জানি কি কইছিলেন? কি বজ্জাত না কুজাত কি জানো? আপনি কিন্তু দারুণ আছেন, খুব দুষ্টামি করতে পারেন। আপনি তো দুষ্টামি করে আমার নামটা এভাবে বলতেছেন, আমি তো মাইন্ড করিনি। যাকে আমার নাম যে সাজ্জাদ, আপনি যে জানেন এটা আমি জানি। শোনেন মিস্টার সাজ্জাদ, আপনি যে এই যে রাস্তার মধ্যে যাইসা মায়া লগ্য ধইরা কথা কইতেছেন, এটা যে কত বড় অপরাধ, এটা কি আপনি জানেন? এটা কিন্তু ভুল বললেন মিস, এটা কোনো অপরাধই না। এটা কি কারণে অপরাধ হইতে যাবে এটাই আমার মাথায় আসে না।
শ্বশুর বাড়ি মধুর হাড়ি বৌশালীতে কাড়া কাড়ি শ্বশুর বাড়ি মধুর হাড়ি বৌশালীতে কাড়া কাড়ি সব শালাদের সমাদর শালীদের যত আবদার ঘর জামাই দুলাভাই বড় বেশি ঝামেলা শালীদের দুলাভাই যুবকের প্রিয় ভাই আই চলো দেখি আসছে দুলাভাই জিন্দাবাদ দুলাভাই জিন্দাবাদ দুলাভাই জিন্দাবাদ। বাই এই এটা কি ধরনের ব্যবহার মিস? আপনার সাথে দেখা আমার বললো না, আপনি বাইক হয়ে চলে যাচ্ছেন, এটা কোনো ভদ্রতার মধ্যে পড়ে? আপনি বলেন। আপনি হইতেছেন বর্তমানে এই এলাকার সবচেয়ে বেকার মানুষ, আপনার তো কোনো কাজ কাম নাই। অসৎ মানুষের চক্রান্তে আমার কোচিং সেন্টারটা বন্ধ হয়ে গেছে, এটা ঠিক। তাই বলে আমি পুরোপুরি বেকার হয়ে গেছি? আরে জমি জমার জরিপ হয়, জনসংখ্যার জরিপ হয়, সমুদ্র সীমার জরিপ হয়, জনমাত্র জরিপ হয়। এখন কালাম কোন জরিপের কথা কইতাছে, তোর এই হাফ কথা আমি বুঝুম কেমনে? মানুষ মানুষের সাথেই তো পরিচিত হবে, মানুষ মানুষের সাথেই তো কথা বলবে। দুইজন অপরিচিত মানুষ যখন এক জায়গায় পরিচয় হয়, এর থেকে সুন্দর ব্যাপার আর কিছু আছে আপনি বলেন? তাই না? অবশ্যই তাই। আচ্ছা যাকে, আপনার নামটা যদি দয়া করে একটু বলতেন মিস। যদিও আমার মনে আছে যতদূর জানা যে কোনো একটা ফুলের নামে নাম, এটা কিন্তু আমি জানি। এখন কোন ফুল, মানে কোন ফুলের নাম, সেই ফুলের নামটা যদি একটু বলতেন আমি অনেক খুশি হতাম। আমার নাম জানতে আপনার খুব শখ হইতেছে? খুব শখ হইতেছে? তাইলে শুনেন, আমার নাম হইতেছে বিসুটি ফুল। আপনি কিন্তু দারুণ রসিকতা করেন। আপনার মতো এরকম সুইট এবং সুন্দর একটা মেয়ের সাথে এই নাম কখনোই যায় না। বিসুটি ফুল নিজেই লজ্জা পেয়ে দূরে সরে যাবে আমি জানি। আপনি নিশ্চয়ই আপনার নাম নিয়ে আমার সাথে দুষ্টামি করতেছেন। জুয়ের সাথে বজ্রটা দ্বারা দ্বারা কি কথা বলতেছে? আমাদের সম্পর্কের এরকম টানাপোড়েনের মধ্যে ওর সাথে এইভাবে কথা বলাটা তো ভালো লক্ষণ না। আমার নাম যে বিসুটি ফুল, বিশ্বাস হইতেছে না? আবারও দুষ্টামি করে। শুনেন, এক কাজ করেন, আমার একটু ছুঁয়া দেখেন, শরীরের মধ্যে যখন ঝাঁঝা উঠে যাইবো তখন বুঝতে পারবেন আমার নাম যে বিসুটি ফুল। ছুঁয়া দেখেন। এ আমি কি দেখলাম? জুই বজ্রটার দিকে হাত বাড়াই দিল। না না, ঘটনা তো জটিল আকার ধারণ করতেছে। কি হইলো? সাহসে কুলাইতেছে না তাই না? সব জায়গায় সাহস দেখাইতে আইবেন না। ফাউ। আচ্ছা মামা, তোমার কি ধারণা আমি আব্বারে ভালোবাসি না? হঠাৎ এই কথা কইতাছস? আব্বার বিশ্বাস আমি চাই না আব্বা মেম্বার হোক। তোমার কি মনে হয় এটা আমার মনের ইচ্ছা? না, তুই হয়তো বাস্তবতার কথা চিন্তা করছস যে তোর বাপ নির্বাচন থেকে সরে দাঁড়া, কিন্তু তোর বাবা তো তার স্বপ্ন ভুলে যেতে পারতেছে না। মানুষটা কতদিন ধরে স্বপ্ন দেখতেছে একদিন না একদিন সেই এলাকার মেম্বার হবে। আব্বারে কিন্তু আমি কখনোই বলি নাই যে তুমি নির্বাচন করতে পারবা না। আব্বাই ভালো করে জানে নির্বাচনের আগে আমি একটা জরিপ করতেছি। সেই জরিপে যদি উঠে আসে যে আব্বার জনপ্রিয়তা আছে, তাইলে সে জোড়া মেম্বারের বিরুদ্ধে ইলেকশন করব, আমার তো কোনো আপত্তি নেই। তাইলে অযথা দুলা ভাই তোর উপর অভিমান করতেছে কেন? তুমিই কও মামা, আব্বার যদি কেউ পছন্দ না করে তার ইলেকশন করা মানে কি? জোড়া মেম্বার খালি মাঠে গোল দেওয়া? তা তো অবশ্যই, কিন্তু সেটা তো হইতে দেওয়া যাবে না। এটার জন্য যা করা লাগে আমি তাই করুম। যদি আমার ইলেকশন করা লাগে আমি ইলেকশন করুম। আব্বারে তো মান অভিমান করার কি আছে আমি এটাই তো বুঝলাম না। ঠিক আছে, তাহলে তুই দুলাভাইরে একটু ভালো করে বুঝাই ক। এক মানুষে কতবার বোঝান যায় মামা? আব্বা এমন একটা ভাব করতেছে, মনে হচ্ছে নেতা পোলা মতো করতেছে। কতবার কইছি এক কথা বলো, বুঝবই না বুঝবই না। কিরে মধু, কোথেকে আইলি? ওই যে জরিপের ফর্ম ছাপাইতে গেছিলাম। যেভাবে বলছিলাম এইভাবে করছো? হ্যাঁ ওইভাবে তো করছি। দেখো
এ দেখো মামা, দেখতেছি তো। নিচের 3টি অপশন থেকে যোগ্য ব্যক্তিকে সমর্থন জানান ঝোনা, সামাদ, কেউ না। নতুনদের মধ্যে আবার হচ্ছে 5 জনের নাম। এইভাবে যদি আমরা জরিপটা চালাতে পারি গ্রামবাসীর মধ্যে, তাহলে কিন্তু স্পষ্ট হয়ে যাবে যে কে সামনের নির্বাচনে পাশ করবে, তাই না? হ্যাঁ, এখন নিরপেক্ষভাবে যদি তোরা জরিপ করে থাকস তাহলে তো সেটা হওয়া উচিত। আব্বাই তো এই জিনিসটাই বুঝতেছে না। তারা তো মান অভিমানের কি আছে আমি এটাই তো বুঝলাম না। মধু, হ্যাঁ জরিপটা কিন্তু ঠিকঠাক মতো করবি, বুঝছস? হ্যাঁ এটা আমি ঠিকঠাক মতো করি। আসলে মানুষের বিচার মানুষের পক্ষে করা কঠিন। বিচার যেটাই করতেছি, এক পক্ষ করতেছে আমারে ঠকানো হইছে, আর এক পক্ষ করতেছে আমারে ঠকানো হইছে। হ্যাঁ, আমার দিকে দেখেন। দাঁড়া দাঁড়া দাঁড়া, অনেক দাঁড়া। এই দেখি ময়না ফোন দিছে। তুই একটু দূরে যা, খারাপ তো। কতটুকু দূরে মানে আমি কি শুনতে পাবো একটু? আরে শুনতে পারলে যদি কোনো সমস্যা না হইতো তাহলে কি তোরে কইতাম দূরে যা, যা দূরে যা। হ্যাঁ মনে কও। মেম্বার সাহেব, আপনি কি ব্যস্ত? দুই একটা কথা কম যাইব? দেখো ময়না, সামান্য একটা কারণ, তোমার হাতটা আমি ধরছিলাম, এই একটা কারণে আমি আমার সংসারে জইলা পুরা মরতাছি। তারপরও আমি কেমনে করে তোমারে কই তোমার লগে কথা কওয়ার সময় আমার নাই। কারণ এই তোমারে তো আমি বিয়া দিয়া এই গ্রামে নিয়ে আইছি। সেটাই যদি আপনি ভাবতেন, আপনার আমি এত করে অনুরোধ করলাম কালামরে অ্যারেস্ট করেন না, তারপরেও আপনি অ্যারেস্ট করাইলেন। ওহো, তুমিও তো দেখতেছি অন্ধকারে ঢেল ছুটতেছো। এই শোনো, এত কিছু হওয়ার পরও তোমার সাথে কথা কর রুচি আমার ছিল, কিন্তু এই যে কালামের কথা তুমি তুলছো না, তোমার লগে কথা কর রুচিটাই আমার নষ্ট হয়ে গেল। আমি কি কোনো মিথ্যা কথা? ওহো, তোমরা বুঝতেছো না কেন? কালামের কেসটা হইতেছে পুলিশবাদী কেস। পুলিশ তারে ধরে নিয়ে গেছে, পুলিশ তারে ছেড়ে দিছে। এখানে আমার দোষটা কোথায় আমি তো আমার মাথায় ঢুকতেছো না। আচ্ছা ঠিক আছে, বুঝলাম, এই বিষয় বাদ। এখন আপনারা যে বিষয়ে ফোন দিছি সেটা আপনি মনোযোগ সহকারে শোনেন। হ্যাঁ কও। আচ্ছা, আমার স্বামী মানে কালামের মামা আপনার বললো কি ফোনে কথা কয়? হঠাৎ এই কথা তুমি জানতে চাইলা কেন ময়না? কারণ তো একটা আছে, যেটা জানবার চাইতেছি সেটা যদি আপনি জানা থাকেন আমার একটু কোন। ঠিক জানা নাই, তাই গোপনে গোপনে কার লগে জানি সেই ইদানিং কথাবার্তা কয়। আচ্ছা, দুজনে কথা কয় কি কয় না এই বিষয়ে কি আপনি নিশ্চিত হতে পারবেন? ঠিক আছে, চেষ্টা করে দেখতে পারি। এখন তুমি আমার কও তো, এই কথাটা তুমি আমার কেন জিজ্ঞাসা করলা? হয়েছে কি, আজকে কালামের মামা কার সাথে জানি তালাক লয়ে কথা কইতেছিল, যেই আমি জিজ্ঞেস করলাম সে কথা ঘুরে ফেলাইলো। কিন্তু আমার কি মনে হইতেছে মেম্বার সাহেব জানেন, আপনার বললো কি কথা কইতেছিল। তোমার কথাটা যদি হাসা হয় তাহলে তো বিষয়টা অনেক চিন্তার। এই বিষয়টারে কোনোভাবেই হালকা করে নেওয়া যায় না। আপনি বিষয়টা এখন হালকা করে দেখবেন নাকি ভারী করে দেখবেন এটা আপনার ব্যাপার। আপনি কিছু জানলে আমার জানাইবেন। রাখলাম। মেম্বার সাহেব, কথা শেষ হয়েছে, আসবো? হয় মেম্বার সাহেব, কথা চিন্তিত মনে হচ্ছে। হ্যাঁ, চিন্তার মধ্যে আছি, আবার চিন্তার মধ্যেও নাই। যাই হোক, এটা নিয়ে তোর ভাবতে হইব না। আয়। কি হইছে কি? একবার তো দেখা করে গেলাম, আবার ডাকছো কেন? আরে কারণ তো একটা আছে, বসো। সেই কারণটা তাড়াতাড়ি কও, সন্ধ্যা হয়ে আইতেছে, আমি বাড়িতে দেখে আইছি, আসার সময় আব্বা আছে। আচ্ছা, তুমি একবার বলছিলে না যে ফরিদের সাথে জুয়ের ছাড়াছাড়ি হয়ে গেছে? জুইয়ের কথা শুনে তো ওরকমই মনে হইলো। এখন জুই কইলো যে ফরিদ ভাই আর জুই তাদের সম্পর্ক ডিঅ্যাক্টিভেট করে রাখছে। তা এই কথার কি মানে দাঁড়ায় তুমি কও? একটু আগে নুরুল ইসলামের লগে ফোনে কথা হইলো।
ও বিয়ে করবো তো ভালো মেয়ে খুঁজতেছে। প্রথমে আমি জবার কথা ভাবছিলাম, কিন্তু জবা তো এখনো ছোট, তাই আমি ভাবছি জুই হলে তো ভালো হয়। তার মধ্যে জুইয়ের সাথে ফরিদের সারাসারি হয়ে গেছে। পোলা যতই ভালো হোক, জুই যখন জানবো যে পোলা তোমার বন্ধু, এই বিয়েতে রাজি হইব? আচ্ছা, ছেলে হিসেবে নুরুল ইসলামের কাছে ফরিদ কিছু? জুই যদি নুরুল ইসলাম রে বর হিসেবে পায়, জুইয়ের 7 জনের ভাগ্য। আহারে বাবা, সেটা তো তুমি আমি বুঝতাছি, জুই বুঝবো? তোমার বোন মানে আমারও বোন। নুরুল ইসলাম ভালো একটা ছেলে, সে বিয়ের জন্য মেয়ে খুঁজতেছে। তখন আমি ভাবলাম যে আমার আপনজন হইলে তো ভালোই হয়, বলতে পারো। এই জন্যই আমি জুইয়ের কথাটা ভাবছি, বাকিটা তোমাদের ইচ্ছা। তুমি তো ভালোই ভাবছো। আচ্ছা দেখি, আমি জুইয়ের লগে এই ব্যাপারে একটু কথা কয়ে দেখি। হ্যাঁ, তা তো কথা কয়ে দেখবা, তারা ওরার কিছু নাই। জুই যদি রাজি থাকে তাইলে বিয়েটা হইতে পারে। আমার মনে হয় তোমার আব্বাও এই বিয়েতে অমত করবে না। আচ্ছা তুমি কি কও, জুইয়ের লগে কি আগে কথা কমু নাকি আব্বার দুলাভাইয়ের লগে কথা কমু? না না, জুইয়ের লগে আগে কথা কইবা। বিয়ে হইব জুইয়ের, জুইয়ের মতামতটাই আগে। জোর করে কারো ঘাড়ে কিছু চাপাই দিতে হয় না। ঠিক আছে, ওর কাছে যাই না, আমি তোমারে জানামু তাইলে। আচ্ছা ঠিক আছে, জানাও। তারা ওরার কিছু নাই, আস্তে ধীরে জানালে চলবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ওন যাই। ঠিক আছে, জানাও। জানামু। বকুল, মন খারাপ করে বসে আছো? সুজন কো? এমনি বসেছি। সুজন আছে ঘরে শুয়ে আছে, শরীরটা ভালো। আচ্ছা দুলা ভাই, তুমি না আমার কইলা সুজনের চিকিৎসার লেগে টাকা দিবা? ও হ্যাঁ, সুজনের জন্য তো টাকা রাখছি। দশ রাখ, এটা রাখ। টাকা দিছি? 5,000 আছে। 5,000 টাকা চিকিৎসা হইব? আরে আপাতত চিকিৎসা শুরু কর, পরে লাগলে তো দেখা যাবে না, সমস্যা কি? কিসের লাগলে দেখা যাবে না? হ্যাঁ, ওই শয়তানের জন্য 1 টাকাও তুমি দিতে পারবে না। সমস্ত কিছু ওর অ্যাক্টিং, ওর কোনো অসুস্থ হয় নাই। এই টাকাটা হ্যাঁ হজম করব। বুবু, তুই আমার হাত থেকে টাকা নিলি কেন? এত বড় সাহস তোরে কেডাই দিছে? হ্যাঁ, ইস, আমার স্বামীর টাকা কারে দিমু না, ওইটা আমার বিবেচনা। আর কুদ্দুস মিয়ার এত কষ্টের টাকায় না কারো ফুর্তিকরণের অধিকার নাই। আচ্ছা, মানে দুলাভাইয়ের যত ইনকাম আছে সবকিছুর মধ্যে তোর একলাই হক, আমার কোনো বোনের কোনো হক নাই দুলাভাই টাকার মধ্যে, তাই না? অন্য সব বইনে ঠিকই অধিকার আছে, কিন্তু কুদ্দুস মিয়ার কষ্টের টাকায় না তোর কোনো অধিকার নাই। মানে কি, আমি কি গাঙ্গের জলে বাইসে হইছি? আমি আমার আব্বার মেয়ে না? আহা শেফালি, তোমরা কি শুরু করলা? কত যা কইছি একদম ঠিক কথা কইছি। শোনো কুদ্দুস মিয়া, তোমার আদর শালীরে কয়ে দাও, আব্বার ক্যাশ বাক্স থেকে তার বুদ্ধিতে তার স্বামী যেই পরিমাণ টাকা চুরি করছে ওই টাকাগুলি ফেরত দিতে কও, তারপরে এই টাকায় তার হক হইব। শেফালি, তোমার এত কিছু বোঝানোর দরকার নাই। আমি কইতাছি তুমি বকুলের টাকাটা দিয়ে দাও। এই টাকা যখন আমার হাতে একবার আইছে, এই টাকা আর কাউরে দিব না। দুলাভাই, দিলা তো 5,000 টাকা, তার মধ্যে আবার বুবু আমার যাবো মানটা করলো, তুমি না দিলেই পারতে এই টাকা আমারে। কি আমার অপমানওয়ালা লোক রে! এতই যদি অপমান বোধ থাকতো না, এই যে আব্বাই যে দুইজনরে বাড়ি থেকে খেদাই দিল, তারপরেও তার স্বামীর নিয়ে এই বাড়িতে আছে কোন লজ্জায়? হ্যাঁ, লজ্জা করে না? দুলাভাই, তোমার বউরে কইলাম কয়ে দাও এই সমস্ত উল্টাপাল্টা কথা বন্ধ করতে, তা না হলে কিন্তু আমি খুব খারাপ কিছু করে ফেলাবো। শেফালি, ঝামেলা করো না তো, টাকাটা দিয়ে দাও। আমি তো একবার কইছি এই টাকা আমি দিমু না। আচ্ছা ঠিক আছে, তোমার টাকা দেওয়া লাগবে না। বকুল, কালকে ডাক্তার দেখানোর আগে আমার কাছে টাকা রয়ে যাস। থাক কুদ্দুস মিয়া, বকুলের কালকে আর তোমার কাছ থেকে টাকা নেওয়ার দরকার নাই। এই যে ল টাকা, ওই যে ওই শয়তানটারে কইও তার আদরে বউরে নিয়ে যায় ফুর্তি করতে। দুলাভাই, দেখছো তোমার বউ কত বড় একটা হারামি, পায়ের মধ্যে পাড়া দিয়ে আমার সাথে সারাক্ষণ ঝগড়া করে কুট্টিটা। চুপ কর, হইছে। জুই, আমি যে তোরে ভালোবাসি এটা তোর বিশ্বাস হয়?
হাসা কথা শুনতে চাও নাকি মিছা কথা শুনতে চাও? অবশ্যই হাসা কথা শুনতে চাই। তাইলে বলমু বিশ্বাস হয় না। দেখ সুই, তোর লগে হিংসা করি, ঝগড়া করি, কিন্তু ভালোবাসি। এই কথাটা তুই যদি বিশ্বাস না করতে চাইস, নাই করতে পারোস, কিন্তু এটাই বাস্তবতা। হঠাৎ কইরা এই প্রসঙ্গ কেন তুললি সেটাই তো বুঝতে পারতেছি না। কারণ তো একটা আছে। তোর লগে কি ফরিদুদ্দিনের প্রেম এখনো আছে, না সুইটা গেছে? সুইটা গেলেই কি আর থাকলেই বাকি। না, যদি প্রেম থাকে তাহলে এতক্ষণ যে আমি ভূমিকা দিলাম তা আসলে কোনো দরকার ছিল না। আর যদি প্রেম না থাকে তাহলে তুই একবার ভাইবা দেখতে পারস। বিষয়টা কি সেটাই তো পরিষ্কার করে কিছু কইতেছিস না। শোন, কালামের বন্ধু যে বদলি হয়ে আমগো থানায় আইছে, পোলাটা নাকি হেভি স্মার্ট, আর চাকরি যে ভালো সেটা তোর কম লাগবই না। তা কালাম কইতেছিল আর কি যে তুই যদি চাস তাহলে তোর লগে সে একটু ভাবতে পারে, কথা কইতা দেখতে পারে, জীবনে অনেক সুখী থাকবি। আমি যদি এই মুহূর্তে কোনো পোলার লগে কোনো সম্পর্ক নাও রাখি, তো তোর বুদ্ধিমতো তো আমি কোনো পোলার লগে এখন বিয়ে করতে রাজি হব না। কেন, অসুবিধা কি? কারণ তোর আমি 2 পয়সাও বিশ্বাস করি না। শোন জুই, আজকে যদি কোনো কারণে মনোদুঃখ পায়, তোর চোখ দিয়া পানি পড়ে, তাহলে কিন্তু ঠিকই আমার খারাপ লাগবো, কষ্ট হইব, আমার পোড়াইব মনটা। আর এটা হইল রক্তের টান। আজ পর্যন্ত তো এরকম কোনো কিছুই দেখলাম না। তুই দেখোস নাই নাকি দেখতে চাস না? দুইটার যে কোনো একটা হইবার পারে। কালাম কইলো তাই আমি চিন্তা করলাম যে তোর কথাটা কই। তুই যদি নিজের ভালো না চাস তাহলে তোর আমার কিছু করার থাকে না। আর কিছু কইতে চাস তুই আমারে? না। ঠিক আছে, পোলা যখন এত যোগ্য, তোরও খুব পছন্দ, তাইলে জবারে নিয়ে ভাব। আমার কাছে এসে প্যান প্যান করতেছিস কিসের জন্য? জবাও তো বিয়ের উপযোগী হইতেছে। জবা তো এখন অনেক ছোট, তাই প্রথমে তোর কথা মনে হয়েছে, আর তাই আইসা প্রথমে তোর সাথে এই কথাটা কইলাম। তুই ভাইটা দেখতে পারোস। আমি খালি এটাই বলতে পারি যে তুই জীবনে বড় একটা সুযোগ, মানে ভালো থাকার সুযোগ হারাইলি। ভালো থাকার সুযোগের জ্ঞান দিয়েছে। ঠিক আছে, বুঝছি আমি। না না, কমু না আমি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, আপনি চিন্তা করেন না। হ্যাঁ, না না, ঠিক আছে। তুমি কার লগে কথা কইতেছিল জান্নাত? আমি জানবার চাইতেছি তুমি কার লগে এতক্ষণ কথা কইলা? আমি কার লগে কথা কইতেছি হেই কৈফত কি আপনি দেওয়া লাগবো? আমি কার লগে কথা কই, কার লগে দেখা করতে যাই, সেই কৈফত যদি তোমার দিতে হয় তাহলে তুমি কার লগে কথা কইতাছো সেইটা জানার অধিকার কি আমার নাই? ও, তাইলে আপনি প্রতিশোধ নেওয়ার চিন্তা করতেছেন না? আমি আমি কোনো কিছু নেওয়ারই চিন্তা করতেছি না। আমি শুধু জানবার চাইতেছি তুমি এতক্ষণ কার লগে ফোনে কথা কইলা? কার লগে আবার? ওই যে আমার খালাতো ভাই রতনের লগে কথা কইতেছিলাম। রতন? রতন? হ্যাঁ, রতন। তা রতনের লগে এতদিন পর হঠাৎ কি এমন জরুরি কথা যে এইভাবে কইতে হইল? কিভাবে কইছি? কি কথা কইছি এটা আপনি কোন লাগবো না? কি কথা কইলে কি সমস্যা? কি সমস্যা আপনার? না 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 না, উত্তেজিত হয়েও না। আমার আসলে কোনো বিষয়ে কোনো রকম মানে সমস্যা নাই। আচ্ছা জান্নাত, আমি যে সেদিন ময়নার লগে দেখা করতে গেলাম, আমি যে ময়নার লগে দেখা করতে যাইতাছি, এই কথাটা তোমারে কে জানাই দিছিল?
শ্বশুর বাড়ি মধুর হাড়ি বৌশালীতে কাড়াকাড়ি সব শালাদের সমাদর শালীদের যত আবদার ঘর জামাই দুলাভাই বড় বেশি ঝামেলা শালীদের দুলা ভাই যুবকের প্রিয় ভাই আই চলো দেখি আসছে দুলা ভাই জিন্দাবাদ দুলা ভাই জিন্দাবাদ দুলা ভাই জিন্দাবাদ। আব্বাই ভালো করে জানে নির্বাচনের আগে আমি একটা জরিপ করতেছি, সেই জরিপে যদি উঠে আসে যে আব্বার জনপ্রিয়তা আছে তাইলে সে জোড়া মেম্বারের বিরুদ্ধে ইলেকশন করব। তাইলে অযথা দুলা ভাই তোর উপর অভিমান করতেছে কেন? তার ইলেকশন করা মানে কি? জোড়া মেম্বার খালি মাঠে গোল দেওয়া? আমার স্বামী মানে কালামের মামা আপনার বললো কি ফোনে কথা কয়? গোপনে গোপনে কার লগে জানি সেই ইদানিং কথাবার্তা কয়। আমি যদি এই মুহূর্তে কোনো পোলার লগে কোনো সম্পর্ক নাও রাখি তো তোর বুদ্ধিমতো তো আমি কোনো পোলার লগে এখন বিয়ে করতে রাজি হব না। কে জানাইবো? কেউ জানায় নাই। আমি একটা তাড়াহুড়া দেখা আমার সন্দেহ হয়েছিল, এর জন্য আমি পিছনে পিছনে গেছি। জান্নাত, তুমি আমার চোখের দিকে তাকাও, তাকাও চোখের দিকে। আচ্ছা, তুমি যা কইতাছো এইটা কি আমার বিশ্বাস করা উচিত বলে তোমার মনে হইতাছে? আপনি কি মনে হয় কেডা এমনই কইছিল? কেডা তোমারে কইছিল এটা জানবার পারলে কি আমি তোমার কাছ থেকে আবার জানতে যাইতাম? তাহলে তো তোমার লগে আমার কথা হইতো অন্যভাবে। অন্যভাবে মানে? অন্যভাবে কি? আচ্ছা জান্নাত, সত্য করে আমারে একটা কথা কও, তোমার লগে কি নফর মামার মাঝে মধ্যে মনে কথা টথা হয়? হঠাৎ মেম্বার এইসব কথা জানতে যেতেছে কেন? আমাগো ব্যাপার লইয়া কি কারোর সঙ্গে কোনো কথা হইছে? আহা, তুমি খামাখায় তো টেনশনে পড়লা কেন? কও কও, মাঝে মধ্যে কথা হয়, বইলা দিলি তো ঝামেলা শেষ। সমস্যা কি? কেন ওই বুড়ার লাগে কথা কইতে আমি কোন দুঃখে? ওই বুড়াকে আমার নাগর লাগে নাকি? নাগর সারা বুঝি কেউ কারো লাগে ফোনে কথা কইতে পারে না, তাই না জান্নাত? শোনেন, আপনার এত কথার জবাব দেওয়ার অনেক টাইম আমার নাই, বুঝছেন? ডাকলা কেন? শুনতেছিলাম না কথা কইতেছে। শোন, তোর সাথে আমার একটা জরুরি ব্যাপারে কথা আছে। কি জরুরি কথা? ব্যাপার হচ্ছে যেটা শুনতেছিল ঝগড়াঝাটি, দুলাভাইয়ের সাথে বুবুর যে একটা বিষয় নিয়ে ঝামেলা হয়েছে, এই ব্যাপারে দুলাভাইয়ের কোনো দোষ নেই। খোঁজ খবর নিয়ে দেখছি দুলাভাই এখানে নির্দোষ, ওটা বুবু উদাহরণে ভুল বুঝতেছে দুলাভাইরে। তোমার এই কথা কে কইছে? যেই কোক, আমি একদম যার কাছ থেকে শুনছি এটা সত্য। এখন তো কাহিনী হচ্ছে বুবু যে অকারণে পানি গোলা করতেছে, বুঝতেছে না কেন করতেছে। তবে এখানে একটা কথা আছে। আবার কি কথা? আছে, কথা আছে। শোন, ওই যে এখন যদি বুবুরে তুই দোলাভাইয়ের বিরুদ্ধে কিছু কইতে চাস, সেটা তো সে জীবনে বিশ্বাস করবো না। আবার যদি বুবুকে বলি যে তোমার দোষ, তাহলেও ঝামেলা আছে, কারণ বুবুর বিরুদ্ধে যেই যাক তারা কিন্তু সে সহ্য করতে পারে না। আচ্ছা, বুবু যদি সহ্য করতে না পারে তাহলে তো আমরা এই বাড়িতে থাকতে পারুম না। আর আমরা তো আসার সময় ডিসিশন নিয়েই আসছি যে আমরা এই বাড়িতে অনেকদিন থাকবো, পারলে যাবোই না। সেটা তো অবশ্যই, সিদ্ধান্ত ওটাই। এই জায়গায় যে আমরা ঘাঁটি বেঁধেছি, এই ঘাঁটি আর ভাঙা যাবে না। তার জন্যে কিছু টেকনিক করতে হবে। টেকনিক? কিসের টেকনিক? তুই বা আমি যেই যখন যার কাছে থাকবো, মনে কর বুবুর কাছে আছি, তখন বুবুর পক্ষে কথা বলতে হবে। আবার যখন দুলাভাইয়ের কাছে আছি, তখন দুলাভাইয়ের পক্ষে কথা বলতে হবে। ঠিক আছে? মানে ব্যাপারটা তো বুঝোস। মানে যার বাড়ি সে যদি আমাদের ভালো চোখে না দেখে, ব্যাপারটা খারাপ হয় না? কিন্তু ভাইজান, হ্যাঁ, যদি এমন হয় যে দুইজনই আমাদের সামনে আছে আর দুইজনেরই কথা কন লাগবে, তখন কেমনে কি করুম? না,
ঠিক আছে, মাঝখানে তো পড়তে হইব। দুইজনের মাঝখানে যখন পড়বি তখন মনে কর একটু সিস্টেম করে কথা কইতে হইব, মানে বোঝানো যাবে না এটা বুবুর পক্ষে না দুলাভাইয়ের পক্ষে। এটা আস্তে চুপ থাকা হয় বেটা, বুঝছো? শোন, এখন যেটা হয়েছে মানে একটা ব্যাপারে তোর আমি ক্লিয়ার করে দিতে চাই যে আমাকে বোন মানে বুবুর পক্ষে যদি কোনো অন্যায় করা হয় তাহলে মনে করতো মানে আমরা বুবুর পক্ষ নিয়ে দুলাভাইয়ের খবর করে দেবো, এটা কোনো ব্যাপার না। আবার এমন যদি হয় যে আসলে দুলাভাই নির্দোষ কিন্তু অন্যায় করে তার পক্ষে একটা কোনো কাজ করা, সেটা কিন্তু আমাদের ঠিক হবে না। মানে তার মানে অন্যায় করলে বিরুদ্ধে যাবো, কিন্তু অন্যায় না করলে তো তার বিরুদ্ধে যাওয়া ঠিক হবে না, নাকি? হ্যাঁ তা তো অবশ্যই। এই তো শোনাবো না মা, এতক্ষণে বুঝছে, যদি এত দ্রুত বুঝা ফেলছিস, এটা হচ্ছে আসল কথা। আমি কিন্তু দেখতেছি তোর ভবিষ্যৎ উজ্জ্বল আছে, দিব্য দৃষ্টিতে দেখতেছি, কোনো অসুবিধা নাই। ঠিক আছে, তাহলে এক কাজ কর, চল ওই জায়গা যায়, লাস্ট ঘটনাটা তুই যা দেখে। আমি যেতে পারবো না, তুমি যাও। তোর ভবিষ্যৎ দেখতেছি অন্ধকার। কেন ভাইজান? তোর তো কইলাম তোর ভবিষ্যৎ আলো উজ্জ্বল আছে, তোর একটা ঘটনা জানতে বললাম, তুই জানবি না? চলো দুজনই যাই, অসুবিধা কি? আসো আসো। হ্যালো, কি ফরিদ আলী, তুমি এই সময় ফোন করছো কিসের জন্য? তুমি জানো না এই সময় আব্বাজান বাড়িতে থাকে? না ঠিক আছে, তারপরও আসলে হয়েছে কি জুই, মানে তোমারে না দেখলে তো আমার রাত্রে ঘুমই আসে না। শোনো, এসব ফালতু প্যাচাল রাইখা কি কবার জন্য ফোন করছো সেই রাখো। না মানে ওই তোমাকে সাজনা গাছটার তলে একটু দাঁড়াইছি, তো যদি একটু আসতা, তুমি একটু দেখা করতা। আচ্ছা খারাপ, আমি আইতেছি। আচ্ছা ঠিক আছে, ওকে। কি ব্যাপার, এত রাতে ডাকছো কিসের জন্য বলো? এটা কোনো কথা বললে? আমার ভালোবাসার মানুষকে ডাকবো না, আমি ডাকবো না, তাহলে কে ডাকবো? তোমার সুইট মুখটা দেখার খুব ইচ্ছে হইতেছে, আর এছাড়া একটু কৈফতও আছে আমার। আজকাল দিনে দুপুরে অন্য মায়া লোক নিয়ে ঢং করে ঘুরে বেড়াও, আবার আমার রাতের বেলা এসব প্রেমের গান শুনাইতে, হ্যাঁ? আবার কৈফতও চাও। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, ইন্নালিল্লাহি। এগুলো তুমি কি বলতেছো? আমি অন্য মায়ের সাথে ঘুরে বেড়াই মানে? নাউজুবিল্লাহ, ইম্পসিবল। এই ফরিদ দেয়া, আমার মেজাজ কিন্তু এখন চরম হট হয়ে আছে, বুঝতে পারছো? আমার প্রেম ডিঅ্যাক্টিভ করে রাখছি বললা আমি এখন কোনো অ্যাকশনে যাইতেছি না, তা না হইলে ওই মায়েরা সুদ্ধা তোরে পিটাইয়া করে হাড্ডি ভাঙা ফেলতাম। এই তুই এগুলো কি বলতেছো? আমি তোমার প্রেমিক, তুমি আমার মায়ের হাড্ডি ভাঙা ফেলাবা মানে? কি কয় এগুলি? হ্যাঁ, আর তুমি তুই তো করে করতেছো আমারে? কইলাম না আমার মেজাজ এখন গরম হয়ে আছে, তুই আর চাইতো যদি নিচে কোনো সম্বোধন থাকতো তাহলে আমি তোমার সেইটা কই ডাকতাম। এখন কও কি কৈফত চাই তোমার? না বলছিলাম, মানে ভাবছিলাম আর কি যে মিষ্টি করে কথাটা বলবো, কিন্তু এখন তোমার কথাবার্তা শুনে মনে হচ্ছে মিষ্টি করে বলাটা ঠিক হবে না, একটু ঝাল, একটু বোম্বাই মরিচ স্টাইলের কথা বলা উচিত। আমি এখন তোমার কাছে কৈফত চাই। তুমি রাস্তার মধ্যে আমার বিয়ের হাত ধরা মানে হাত ধরছো না ধরছো আমি দেখি নাই, কিন্তু কথা বলছো যেভাবে কথা বলছো, কেন কেন বলছো বলো? তোমার বিয়াই মানে তুমি কার কথা কইতেছো? সাজু তো আমার বিয়ে হয়। ও ওই বজ্জাত তোমার বিয়াই? বাবা বাবা, এবার তোমার হিসাব মিলে যাইতেছে। ওই বজ্জাতের ক্যারেক্টারের সাথে তোমাকে সব ফ্যামিলির ক্যারেক্টার তো একই রকম। ও ক্যারেক্টারের রেফারেন্সটাই না তুমি আমাগো ফ্যামিলির ভালো খারাপের সার্টিফিকেট দিলা না? শোনো ফরিদ মিয়া, এই মুহূর্তে তোমারে আমার দুই চোখে দেখতে মন চাইতেছে না, তুমি আমার সামনে থেকে চলে যাও। আমি তো চলে যাওয়ার জন্য আসিনি, আমি তোমার সাথে ফাইনাল দফারফা করার জন্য আসছি। ও তাই না? ওই মায়েরা ওয়েটিং এ রাখছো আর আমার সাথে এসে ফাইনাল রফাদফা করতে। আমার এখান থেকে ফাইনাল রফাদফা কইরা ওই মেয়েরে কি গ্রহণ করবা? এই তোমার মনের ইচ্ছা? কিসের মধ্যে কি পান্তা পাতে কি? কোন কথার সাথে তুমি কোন কথা বলতেছো? হ্যাঁ, আর ওই মাইয়া হইতেছে গিয়া আমাগো বিয়াইন, মানে আমার বিয়াইন, গ্রাম ঘোরার জন্য আমার সাথে গেছিল। ও বিয়াইন,
একটা বেআইনের লগে এরকম রং ঢং করে কেউ গ্রাম ঘুরতে বেড়ায়, এটা আমার জীবনে আমি প্রথম দেখলাম। আমার তখন টেনশন আরো বেড়ে গেল। হ্যাঁ, বুঝছি বুঝছি, ভালো করে বুঝছি, তোমার মনটা একদম পচে গেছে। তাই না? আমার মন পচে গেছে। আমার মন পচে গেছে যখন বুঝছো, তাহলে এখানে এখনো দাঁড়ায় আছো কিসের জন্য? যাও গা, তোমার চেহারা আমি দেখতে চাই না। যাওয়ার জন্য আসছি, কিন্তু যাওয়ানোর জন্য আসছি নাই। ঠিক আছে, তুমি এখানে দাঁড়ায় থাকো, গাছতলায় সারা রাত এক ঠ্যাঙ্গের উপরে খাড়া হয়ে দাঁড়ায় থাকো, আমি যাই। ভাই, আরে আপনি শুধু শুধু আপনার পোলা কালামরে ভুল বুঝতেছেন। শুনেন, প্রথমে আমিও তাই ভাবছিলাম, পরে আমি যখন ওর সাথে কথাবার্তা বললাম তখন দেখলাম না, ওর কথা যুক্তি আছে। আরে ও তো কত ধরনের কথাই কয়, আর কোন কথার কথা তুই কইছ? নির্বাচনী জরিপ, ওই জরিপ হলেই তো বোঝা যাবে যে আপনার জনপ্রিয়তা কোন লেভেলে। আপনার জনপ্রিয়তা যদি হাই লেভেলে হয় আপনি খারাপেন, আর আপনার জনপ্রিয়তা যদি লো লেভেলে হয় আপনি বসে পড়বেন। আরে নির্বাচনে আপনি আর আপনার পোলা একজন খারালেই তো হইল। ব্যাপারটা তো হালকা ভাবে নিও না ফরালি, তুমি যেটা মনে করছো সেটা না। এইখানে দেখতে হবে জরিপটা কে করতেছে। জরিপটা করছে আমার পোলা কালাম। হ্যাঁ, ওর পক্ষে তুমি কেরাই দিব নাকি আমার পক্ষে দিব নাকি? দুলা ভাই, আপনার দরকার তো ওই যে জুনা মেম্বরের নির্বাচনে হারানো। কয়েকবার তো চেষ্টা করলেন, পারলেন না, লাভের লাভ কি হলো? হ্যাঁ, এখন যে আপনি নির্বাচনে খারাইয়া জুনা মেম্বরে হারাবেন তার কোনো গ্যারান্টি আছে? এখন আপনার পোলা যদি নির্বাচনে খারাইয়া জুনা মেম্বরে হারাইতে পারে তাহলে এটা ভালো না? আচ্ছা, কালাম যে জুনা মেম্বারে হারাইতে পারবো তার কি গ্যারান্টি আছে? গ্যারান্টি তুই দিবি? হ্যাঁ, জরিপই হলো গ্যারান্টি। আরে দুলা ভাই, দেখেন না, বিভিন্ন দেশে নির্বাচনের আগে একটা জরিপ হয়। হ্যাঁ, ওই জরিপই তখন নির্ধারণ করে দেয় যে কোন দল সরকার গঠন করব। আমি নিজের সান্ত্বনা দিতে পারতেছি না। এক বাড়ির থেকে বাপ বেটা দুইজন নির্বাচন করতেছি। আচ্ছা তুই কোন অফার, তুই কারে ভোট দিবি? এগুলো আপনি কি কইতেছেন দুলা ভাই? হ্যাঁ, আমি ঠিকই কইতেছি। যে যাই কোক, নির্বাচন আমি করুমি। নির্বাচন থেকে আমার কেউ ফিরাইতে পারবো না। তো ঠিক আছে, বাপ পোলা যদি মুখোমুখি নির্বাচন করতে চান তাহলে আমার কিছু করার নাই। এই আজ এর কথা কবি না। মুখোমুখি আমি হইছি। এই মুখোমুখি আমি হইছি। মুখোমুখি আমার পোলা তোর ভাই না। আমি কারোর উপরে ঈর্ষান্বিত হয়ে কিন্তু নির্বাচন করতেছি না। আর নির্বাচন আমি প্রথম করতেছি না, আমি নির্বাচন করে যাইতেছি। আর যত দিন পাইছে থাকুন ততদিন আমি নির্বাচন করে যাব। এতে কারো মাথা ব্যথা আছে কি নাই সেটা আমার দেখার কোনো বিষয় না। নির্বাচন তো করছেন আর করবেন, কিন্তু নির্বাচনে আপনি কোনোদিন জয়ী হইতে পারবেন কিনা সেটাই সন্দেহ। কি কালাম নাকি? হ্যাঁ, হাতে কাগজপত্র দেখা যাইতেছে। জরিপ টরিপ করার জন্য বেরোচ্ছে নাকি? দেখি দেখি। এটা তো হাত দেন যাবো না ফরিদ ভাই, এই জিনিস তো যার তার হাতে দেওয়ার জিনিস না। ও তাই নাকি কালাম? না, আমি আবার ভাবতেছি যে অত্র এলাকায় তো আমার মতো যোগ্য এবং সচেতন মানুষ তো নাই। আর আমি যদি জরিপে না আসি তাহলে কেমনে কেমনে কি হয়? আসলে ফরিদ ভাই, আমার এই জরিপটা অতি যোগ্য অতি সচেতন মানুষের জন্য না। এই জন্য চাইলেও আমি আপনার মতামতটা নিতে পারতেছি না, দুঃখিত। সবই বুঝি সবই বুঝি, অতটুকু নলেজ তো আমার আছে। মানে ভয় পাইতেছো, আগে থেকেই ভয় পাইতেছো যদি আবার নির্বাচনে আমি দাঁড়ায় যাই তাহলে কি হয়ে যায়, মান সম্মানের ব্যাপার। দিস ফ্যাক্ট, আই আন্ডারস্ট্যান্ড। ফরিদ ভাই, আপনারে নিয়ে আমি কিছুই ভাবতেছি না। কিন্তু ভাবতে তো হবে কালাম, যেটা স্বাভাবিক। দিস ইজ দ্য রিয়েল ফ্যাক্ট। তোমার এটা ভাবতে হবে। তোমার আব্বু তো মনে করে যে নির্বাচনের মাঠে সবসময় ফেলটুস, তার ছেলে তুমি তুমি যে পাশ করবা এটা তো হয় না, তুমিও ফেলটুস হইবা। আর শোনো, আরেকটা কথা বলি, অত্র এলাকার মানুষ তোমাকে পছন্দ করে না। পছন্দ করার কোনো কারণও থাকতে পারে না। তুমি কি করছো এলাকার জন্য, মানুষের জন্য? কেন করবে? অয়েল ইওর ওন মেশিন। আমার সিনিয়র ফরিদ ভাই, বড় ভাই, আমাকে নিয়ে আপনার না ভাবলেও চলবে। না না, ভাবতে চাই না। কেন ভাববো রে ভাই? ওই যে একটা কথা বললাম, অয়েল ইওর ওন মেশিন। অবশ্যই নিজের মেশিন তাকে ঠিক করতে হবে। দিস ইজ ফ্যাক্ট। নিজের মেশিন ঠিক থাকলে নিজে ভালোভাবে চলা যায়। কিন্তু ওই যে বিষয়টা হলো যে তোমার সাথে তো একটা আত্মীয়তার বন্ধন হয়ে গেছে, এই জন্য ভাবতে হয় আর কি। পরে তো বলবা। পরে আমি কিছুই বলবো না ফরিদ ভাই, আমার ব্যাপারে আপনার না ভাবলেও চলবে। একটা কথা কি জানেন? কি? আসলে ফরিদ ভাই, খুব কম নাম আছে যে নামটা শুনলে আমার ঘৃণা হয়। তার মধ্যে মনে করেন যে ফরিদ নামটা চলে আসছে আর কি। কিছু করার নাই। এখন যার নাম শুনলেই ঘৃণা হয় তার সাথে কথা বলতে আমার কতটা খারাপ লাগতে পারে আপনি বুঝতেছেন? শোনো কালাম, আকার ইঙ্গিতে কি বলতেছো একটু বোঝার তো ক্ষমতা আমার আছে। এত ভাব ভালো না। যে মাদক মামলার আসামি তার এত ভাব, এত গরিমা, এত কথা বলাটা ঠিক যায় না। শোনো,
উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে কৃপণ শিক্ষকের কৃপণতার জন্য একটা বিষয়ে যদি আমি ফেল না করতাম, কোনো দিক দিয়ে কিন্তু তোমার চেয়ে আমি কম থাকতাম না, তোমার চেয়ে আমি বেশিই থাকতাম যোগ্যতার দিক দিয়ে। আহা ফরিদ ভাই, আমি তো জানি আপনি সব দিক থেকে আমার চেয়ে বেশি যোগ্য। আপনি নিজের এত ছোট ভাবতেছেন কেন? আমি তো নিজেকে ছোট ভাবতেছি না, প্রশ্নই আসে না। আমি জানি আমি কে, হু আই অ্যাম। তুমি আমাকে বড় দেখাইতে গিয়া প্রকারান্তরে কৌশলে ক্লিকবাজি কইরা ছোট করতেছ, এটা আমি বুঝি। আপনার সমস্যা তো আমি ধরে ফেলাইছি ফরিদ ভাই। ভালো কিছু সবার পেটে আবার হজম হয় না, এটাই হলো সমস্যা। দিন বেয়াদব হয়ে যেতেছে। সিনিয়র ভাই হিসাবে, গ্রামের সিনিয়র ভাই এইভাবে কথা বলা উচিত? সামান্য রেসপেক্টও করে গেল না। না আমার শ্বশুর বাড়ির দিক দিয়ে তো আমার বড় ভাইরা হয়ে যাবো না। ঠিক আছে, কাটাকাটি। কি শিবালি, তুমি একলা একলা বিলের পরে বসে হইছো? হ্যাঁ, তুমি খামা খাই আমার উপর রাগ করতেছো। সামান্য করে টাকার জন্য তুমি যদি এরকম আচরণ করো তাহলে আমি ছোট হয়ে যাই না? দেখো, এখানে সামান্য কয়টা টাকার হিসাব না কুদ্দুস আলী। সুজন একটার পর একটা অন্যায় করে যাইতেছে। তোমারে ফাঁসানোর লিগে কি একটা কাজ করলো, এত কিছুর পরে হেই তারে তুমি টাকা দিতে। আমি বকুলে টাকাটা কেন দিছি জানো? কেন দিছো? আব্বাই দিতে কইছে তাই। আব্বাই বকুলে টাকা দিবার কইছে? না, সরাসরি কয় নাই, ওই আকার ইঙ্গিতে কইছে। এত কিছুর পরে আব্বা সুজন আর বকুলের, ওই যে আব্বা আইতেছে। এখানে বসে কি করো? আব্বা, তুমি এত কিছুর পরেও বকুলরে টাকা দিতে কইছো? আরে মহা মুশকিল, আমি কি সাদে টাকা দিতে কইছি? বকুর সারা গ্রাম ঘুরিয়া ঘুরিয়া প্যান প্যানে কাইন্দা কাইন্দা কইতাছে আমার দামাই অসুস্থ, আমার বাপে টাকা দেন, আমি চিকিৎসা করতে পারি না। গ্রামের মানুষ আমার সিজি করতেছে, আমার কইতেছে তুমি কেমন একটা শ্বশুর, অসুস্থ জামাই, তুমি একটা পয়সা দিতেছ না তার চিকিৎসার জন্য। আব্বা, এত খারাপ কাজ করার পরেও সুজন আর বকুলরে যে তুমি আশকারে দিতাছো, তোমার অন্য মায়েরা তো অপরাধ করবই, তারা তো খারাপ হইবই। না, সেই রাস্তা না, আমি মনে মনে একটা ডিসিশন নিয়ে ফেলাইছি। কি ডিসিশন নিছো আব্বা? কি ডিসিশন? আচ্ছা বাবা কুদ্দুস তুমি কও। আসলে আব্বা ডিসিশন নিছে কি, ওই সুজন একটু সুস্থ হইলে তার হাতে কিছু টাকা ধরাই দিয়ে বাড়ি থেকে খেদাই দিব। যে টাকা চুরি করছে সেই টাকা এখন পর্যন্ত ফেরত দিল না, উল্টা তা করে টাকা দিতে চাইতাছো। আরে বাবা রে, ব্যাপারটা শুনে নেই, বুঝছেন ঠিক মতন। ঘটনা হইল যে আমার মতন একজন শ্বশুর একজন জামাইরে প্রতিষ্ঠিত হওয়ার জন্য যেই পরিমাণ টাকা দিতে পারে, সেই পরিমাণ টাকার থেকে ও যে টাকাটা নষ্ট করছে সেইটা কাইটে রেখে বাকি টাকাটা আমি দিব। আব্বা, তোমার বুদ্ধি দেখে না আমি টাসকি খাইয়ে গেলাম আব্বা, টাসকি খাইয়ে গেলাম। অন তোমার কথা হই না কি মনে হইতেছে জানো? কি মনে হইতেছে তোর? আমার মনে হইতেছে কি, এই যে তোমার লাই পাই না, ওই যে তোমার মতো বাপের পোলা মায়েরা খারাপ হয়।
বৌশালীতে কাড়াকাড়ি শ্বশুর বাড়ি মধুর হাড়ি বৌশালীতে কাড়াকাড়ি সব শালাদের সমাদর শালীদের যত আবদার ঘর জামাই দোলা ভাই বড় বেশি ঝামেলা শালীদের দুলা ভাই যুবকের প্রিয় ভাই আই চলো দেখি আসছে দুলা ভাই জিন্দাবাদ দুলা ভাই জিন্দাবাদ দুলা ভাই জিন্দাবাদ। এখন যদি বুবুরে তুই দোলাভাইয়ের বিরুদ্ধে কিছু কইতে চাস সেটা তো সে জীবনে বিশ্বাস করবো না। আবার যদি বুবুকে বলি যে তোমার দোষ তাহলেও ঝামেলা আছে। এই ফরিদা আমার মেজাজ কিন্তু এখন চরম হট হয়ে আছে, বুঝতে পারছো? আমার প্রেম ডিঅ্যাক্টিভ করে রাখছি বললা আমি এখন কোনো অ্যাকশনে যাইতেছি না। যে নামটা শুনলে আমার ঘৃণা হয় তার মধ্যে মনে করেন যে ফরিদ নামটা চলে আসছে আর কি। কৃপণ শিক্ষকের কৃপণতার জন্য একটা বিষয়ে যদি আমি ফেল না করতাম কোনো দিক দিয়ে কিন্তু তোমার চেয়ে আমি কম থাকতাম না। আমার মনে হইতেছে কি এই যে তোমার লাইপাই এই না ওই যে তোমাকে মতো বাপের পোলা মায়েরা খারাপ হয়, মানে পোলা মায়ে খারাপ অনেক লিগা তোমার মতো বাপের এই দায়ী। শেফালি কি কইতেছিস সব? আব্বা মনে কষ্ট পেব তো। তাই ও তো এখনো মা হয় না, মা হইলে বুঝতে পারবো যে মা বাপ তার পোলাপানি লেগে কখন কি করে। মারে তুই মা হ, আমার দুঃখ বুঝতে পারবি। আচ্ছা তুমি বসো, আমি যাই। হ্যাঁ আব্বা আমি একটু ওই যে জবার স্কুলে যাবো, ওর বলে আজকে রেজাল্ট দিব। তাই নাকি? ওর রেজাল্ট দিব? আরে আমার তো জান দরকার ছিল, আমার তো বাড়িতে। আচ্ছা বাবা তুমি যাও, হ্যাঁ খবরটা ফাইলিয়ে সাথে সাথে আমার কইবা। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আইয়ে কিন্তু কইবা। মানে শেফালি বাড়ি পর যাও। বকুল নামো। আরে নামো না। আসো। আরে এইখানে ঘোরাফেরার জন্য সুন্দর একটা জায়গা আছে, চলো তোমার নিয়ে যেতে। আই সুজন কই নি আইলা এটা? তুমি না বাড়ি থাকতে কইলা যে ওই যে আমগো উপজেলার যে পার্কটা আছে ওই জায়গায় আমরা যাব, সারাদিন ওই জায়গায় ঘুরবো ফিরবো খামো। এইটা তুমি কই আনছো? শোনো বকুল, আমি কইছিলাম কিন্তু পরে আমি ভাইবা দেখলাম উপজেলায় গেলে মেলা টাকা খরচ। ওই না মনে করো খাওয়া দাওয়া চলাফেরা যা করবা টাকা ছাড়া কোনো কথা নেই। তারা টাকারে তেজপাতা মনে করে। সুজন আলী তুমি কি তোমার পকেটের টাকা খাওয়াবে নাকি আমারে? দুলা ভাই তোমার চিকিৎসা লেগে টাকা দিচ্ছে, ওই ফাও টাকাটা দিয়ে একটু খামু দামু ঘুরমু এর লেগে আজকে বাইরে হচ্ছি, ওই জায়গায় তোমার আপত্তি? বকুল তোমার একটা কথা কই, এই পৃথিবীতে কোনো টাকাই পাও না। মনে করো যে কোনো জায়গা থেকে তোমার কাছে কিছু টাকা আসছে, সেই টাকা তখন থেকে তোমার। কত আশা করে আছি। আরে কারণ ছাড়া আশা করি এত টাকা খরচ করে তো কোনো লাভ নাই। তার চেয়ে বরং টাকাগুলো আমার পকেটে থাক, ভবিষ্যতে কাজে লাগবে। ও আমার বাপের টাকা দিচ্ছে তোমার ভবিষ্যৎ চিন্তা করার লেগে না? এত যদি তোমার ভবিষ্যতের চিন্তা থাকতো না তাহলে বাউন্ডালিগের মতো ঘুরে ঘুরে বেড়াইতে না, এতদিনে কিছু একটা করতা। আজকে যদি তোমার ভালো কিছু থাকতো, তোমার ভালো একটা কাজ থাকতো, আমার আর বাপের বাড়ির মধ্যে থাকা লাগতো না, এই জায়গা থেকে আমার অপমানিত হওয়া লাগতো না। মানুষের জীবনে এক এক বয়সে এক এক লক্ষণ দেখা থাকে। এই যে মনে করো যে আমার প্রথম যৌবনে অনেক ঘোরাফেরা করছে, আর দ্বিতীয় যৌবনে তোমার লোকে প্রেম করছে। আর আমি যদি ভবিষ্যৎ নাই বুঝতাম তাহলে কি তোমার লোকে প্রেম করতাম? আয় হায় হায় হায়, ফরিদের বড় ভাইয়ের সামনাসামনি হয়ে গেলাম। এখন যদি অন্যদিকে পালাই তাইলে যদি দেখা মাইন্ড করে, আবার সামনাসামনি এসে কথা না কইলেও তো আর এক জ্বালা। কি করি কি করি কি করি? সামনাসামনি দাঁড়ায় লম্বা খান সালাম দিমু যা আছে কপালে। আসসালামু আলাইকুম বড় ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আছি, আমি ভালো আছি। তা তুমি কেমন আছো? আমি ভালো আছি। ভাবি কেমন আছেন? আছে আছে,
তোমার ভাবিও ভালো আছে, আমাকে ফরিদও ভালো আছে। এই যে জিয়াফান, আপনি মেম্বার সাহেবের হজানো গোষ্ঠীর খবর জানলেন যে কেমন আছে, আমার তো জিগেলেন না আমি কেমন আছি। এই জি, ও তো সামনাসামনি তোরা দেখতেই পারতেছে তুই রীতিমতো ভালো আছোস, তারপরও আবার ঘটা করে জিগাইতে হইব তুই কেমন আছোস। তা আপনিও তো সামনে আসলেন, আপনারা জিগেলো কেন আপনি ভালো আছেন কিনা, ছেলেকে আমি কইলাম আর কি। আচ্ছা চুপ থাক। তা বোন, তুমি এই অসময়ে এদিকে কই যাইতেছো? ভাইজান আমি তো ওই দিকে যাচ্ছিলাম, বেশি দূরে না, ওই সামনে জামু আর আমু। হা হা হা, সেটাই ভালো। ধরো তোমাকে এই বয়সের মাইয়া গো বাইরে বাইরে বেশিক্ষণ না থাকুনি বালা। মেম্বার সাহেব, জুইয়াপা ফরিদের লগে দেখা করতে যেতেছে, খামা খাট খেয়ে খেলাপ কি ছেড়ে দেন জগ্গা। এক সেকেন্ড দাঁড়াও, থাপড়ে তোর কান চাপালি গরম করে ফেলাম শয়তান। এই ও আমার ভাইয়ের লগে দেখা করবে যাইতেছে নাকি অন্য কারোর লগে দেখা করবে যাইতেছে, এটা আমি তোর কথা শুনবার চাইছি। না মানে ফরিদ ভাইজানের লগে তো দেখা করবো চাইতেছে, দেখা গেলো ফরিদ ভাইজান জঙ্গলের মধ্যে বেরোচ্ছে। হ্যাঁ হ্যাঁ, মশার কামড় খেতেছে, মশার কামড় সহ্য করতে না পারে যদি পুজো করে বাইরে আবার তো শোনো যাই কাজ লেগে এই কথাটা কইলাম যে হ্যাঁ রাখেন না। আর এটা যে আপনি এত সিরিয়াসভাবে দিবেন মানে মাইন্ড করে পাবেন কেটা জানে। কথা কইবি কম, ঠিক আছে? এরপরে কথা খুব সাবধানে কইবি। আয় সরি ছোট বোন, কিছু মনে করো না। কি কমু কও, এই বদ বধুর দিনকে দিন বয়স বাড়তেছে আর আকেল বুদ্ধি কমতেছে। তা তুমি তো আবার এইচএসসি পরীক্ষা দিলাম, আমাকে ফরিদের কোচিংয়ে পড়তা, তা তোমার পরীক্ষা কেমন হয়েছে? খুব ভালো হয়েছে। আহা এই ফরিদ ভাইয়ের কোচিং সেন্টারে পড়ছে না, নির্গাত ফেল। মানে ফরিদ ভাইয়ের কোচিং সেন্টার যারা যারা পড়ছে সবগুলা ফেল মারছে, এই কারণেই তো কোচিং সেন্টার কেউ আসে না, লাল বাতি দিলে উঠছে। এই ফরিদের কোচিং সেন্টারে পড়ে যদি কেউ পরীক্ষায় ভালো না করে, তাহলে এই যে এই জুই, জুই পরীক্ষা কেমনে ভালো দিল সেটা কয়। আমার পরীক্ষা খুব ভালো হয়েছে। আচ্ছা আগে রেজাল্টটা দেখতেন তারপরে মারতেন, না দেখে মার দিয়েছেন। দেখছো, হ্যাঁ পরও তার মুখটা আমি বন্ধ করতে পারতেছি না। ঠিক আছে বোন, তুমি যেখানে যেতেছিলে যাও, ওরে আজ আমি ভালো মতো সাইজ করে নেই। যাও যাও যাও। আসসালামু আলাইকুম। এই তুই কবে মানুষ হবি? মানুষ হবি কর। কি রে তুই প্যারেড করতে আসছ সেখানে কেন? ওই যে আব্বা আজকে তো আমাকে রেজাল্ট দিব, দুলা ভাই কইছিল হ্যাঁ যে স্কুল থেকে রেজাল্ট আনবো, কিন্তু এর তো কোনো খবরই নাই। আরে না, এই তো আমার সঙ্গে একটু আগে দেখা হয়েছে তো, তোর দুলাভাই তোর স্কুলেই গেছে, আমার মনে হয় রেজাল্ট দেখে ফোন করে জানাই দিব। ও যাক বাসলাম। আচ্ছা শোন, এক কাম করিস, ও যদি ফোন করে কয় যে রেজাল্ট ভালো হয়েছে তো কোনো অসুবিধা নাই, দৌড় দিয়ে আমার গিয়ে কইবি কেমন। আর যদি রেজাল্ট খারাপ হয় তাহলে আমার পথ কেন আব্বা? কারণ হইল তোর রেজাল্ট যদি খারাপ হয় তাহলে সেই বিষয়ে আমি একটা সিদ্ধান্ত নিয়ে বলাইছি। কি সিদ্ধান্ত নিছো? এই তো ওটা ভালো সিদ্ধান্ত, ভালো কাজের সিদ্ধান্ত। চিন্তা করছি যে বিসমিল্লাহ করে তোর বিয়া দিয়ে দেবো। এটা তুমি কি কইতাছো আব্বা? আমি ভালোই তো পরীক্ষা দিছিলাম। না না তুমি এটা কইবার পারো না, আমি কত স্বপ্ন দেখছিলাম আমার রেজাল্ট ভালো হইব, আমি ভালো কলেজে পড়ুম। কি কইতাছো? এইসব চিন্তা ভাবনা তুমি মাথা থেকে দূর করে দাও আব্বা। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে দূর করে তুই তো যাই একটু কামা গায়ে রাখি। কই যাইতাছো? কিসের কামা গাইবা? এই যাই, ধর তোর রেজাল্ট যদি ভালো হইলো তো হইলো, আর যদি খারাপ হয় তো একটু ঘটকের লোকের কথা কই আসি। না আব্বা তুমি কি মজা শুরু করছো আমার সাথে? আমার রেজাল্ট ভালো হইব আমি কইতাছি তো। আচ্ছা ভালো হইলে তো ভালো হইলই, আমি তো সেটাই কইতেছি, ভালো হইলে তো ভালো হইলই। যদি খারাপ হয় তা আমি কামটা আগে রেখি, বাপ হিসাবে আমার তো যাইতেছে না। না না আব্বা কি কইতাছো এগুলা? ও আব্বা বকুল আর সুজন না, ওরা না ডাক্তারের কাছে গেছে। ডাক্তার দেখা এত এত তাতে চলে আসার কথা না, তাহলে মাঠের মধ্যে হাত ধরে ঘোরাঘুরি করতেছে।
ও দুই এনেছে না দুটোর দাম 30 টাকা এই না তা কালাম এই জরিপের কামটা কবে থেকে শুরু করবা? ভজা ভাই জরিপে কিন্তু আমি থাকতে পারবো না। কে? কারণ নতুন প্রার্থী হিসেবে আমার নাম তো আছে, তো আমি গেলে জিনিসটা ভালো দেখা যায় না। তোমাদেরই করতে হবে, যদি কারো লাগে সাথে নিয়ে নিও, তা আমি যেতে পারবো না। এইটা লইয়া তুমি কোনো টেনশন করো না কালাম, আমি আর মধু যখন দায়িত্বটা লইছি সব কিছু ঠিকঠাক মতো করে ফেলবো। এ কালাম, গণস্বাক্ষরে তো আমরা প্রমাণ করে দিছি। শোনো মধুদা, হ্যাঁ 18 বছরের নিচে কোনো মানুষের মতামত কিন্তু এই জরিপে নিবা না। 18 বছরের নিচে হলে কি কোনো সমস্যা আছে? মধুদা, এটা ভোটারদের জরিপ, যারা শুধু ভোটার তারা এই জরিপের আওতাভুক্ত, যারা ভোটার না তাদের মতামত আমরা নিব না। আমাদের ওয়ার্ডের বাইরে কোনো লোকের মতামতের কি দরকার নাই কালাম? না, আমাদের কিন্তু এরকম অনেক অনেক প্রশ্ন করতে পারে, সবাইকে বুঝায় বলতে হবে, ঠিক আছে? এবং সবাইকে বলতে হবে যে তোমরা নিঃসংকোচে ভোটটা দাও, তোমাদের এই ভোটের ইনফরমেশনটা গোপন রাখা হবে। ও এইবার বুঝছি। তাহলে পরে আমরা একটা বাক্স নিয়ে বেরামু, বাক্সের মধ্যে যে যার মতামত দিব, তাহলে কেউ দেখতে পারবো না। হ্যাঁ ঠিক কইছো। হ্যাঁ, এটা ভালো বলছো। যদি কেউ লেখাপড়া না জানে তোমরা তার হেল্প করবা, আর যদি সে অন্য কারো হেল্প নিতে চায় তার হেল্প নিতে দিবা। কালাম, আমার দোকান খোলার টাইমে আমি কিন্তু করতে পারুম না, কিন্তু ফ্রি টাইমে করতে আমার কোনো সমস্যা নেই। ভজা ভাই, তুমি তোমার সুবিধা মতো করবা, নিজের পেটে লাথি মারা জনসেবা করলে চলবে না তো। আগে নিজের পেট, তারপর বাকি কাজ। এ ভজা ভাই, আমি অল টাইম ফ্রি আছি, তুমি খালি কইবা কখন আসুম, আমি চলে আসুম। আচ্ছা ভজা ভাই, 500 মানুষের কাছ থেকে ভোট নিতে কয়দিন সময় লাগতে পারে? আরে কয়দিন আর লাগবো, 1-2 দিনের মধ্যে হয়ে যাবে। এই দিনের বেলায় রাস্তাঘাটে মতামত নেবো, আর রাতের বেলায় মানুষের বাড়ি বাড়ি দিয়ে নেবো, বুঝছো? এতে আর কতটুকু সময় লাগবে? ঠিক আছে তাহলে। আচ্ছা, যেমনি ভালো হয় সেমনি করো, আমি তাহলে গেলাম আজকে। আচ্ছা, তুমি কি একলাই যাইবে না আমি লগে আম? ঠিক আছে চলো, কিন্তু গান শোনাই দেবো কিন্তু। যাও ভজা ভাই, গেলাম। হ্যাঁ ওকে, যাও ভজা ভাই। হ্যাঁ গান গাইতে গাইতে যাও। আমু দোকান দুলা ভাই, তুমি এখন আইছো, ফোন করো নাই কেন? আমার রেজাল্টের কি খবর? ও তোর রেজাল্ট? হো, আচ্ছা আচ্ছা, রেজাল্ট আছে, বয় না না না, তুমি বলো না আমার রেজাল্টের কি হইলো? আরে বয় না, তোর রেজাল্ট তো বয় 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 কেন বয়? আগে কো আমার রেজাল্ট কি? তোর রেজাল্ট মনে হয় ভালো হয় না। কেন দুলা ভাই, তুমি এই কথা কেন কইতাছো? না, রোল নম্বর তো দেখলাম না। এটা তুমি কি কইতাছো দুলা ভাই? আমি কি ফেল করছি নাকি? হ্যাঁ তাই তো মনে হয়। কি ব্যাপার, তুমি হাসতেছো কেন? আরে পাগলি, আমি কইলাম আর তুই বিশ্বাস করলি? আচ্ছা, তুই কি ফেল করার মতো পরীক্ষা দিছস নাকি ফরিদের কোচিং সেন্টারে পড়ছস? হ্যাঁ, তুই A+ পাইছিস, A+। তুমি কি হাসাই কইতাছো দুলা ভাই? হ্যাঁ। তাই তুমি কেন কইলা যে আমি ফেল করছি? তুমি জানো আমি কত টেনশনে ছিলাম। তা তো জানি, তোর এই কান্নাকাটি দেখার জন্যই তো আমি তোরে কই নাই, এটা চমক দিলাম। তাহলে আমার মিষ্টি কই? এ পাস করছেন উনি, আর মিষ্টি খাবো আমি না? হ্যাঁ, ওমা, আমার কাছে টাকা কই থেকে আসলো যে আমি তোমাদের মিষ্টি খাওয়াবো? আমার মিষ্টি বাবদ যত খরচ সব তো তুমিই দিবা। টেনশন করিস না, মিষ্টি আইতাছে। কেডাই আনবো? আবার কেডা? তোর আব্বাই নিয়ে আইছে মিষ্টি। আরে থাক থাক, সালাম লাগবো না। বুঝছো জামাই, আমার ফ্যামিলির মধ্যে এই প্রথম একটা মাইয়া A+ পাইছে। আমি তো খুশিতে পাগল, বুঝছো? মিষ্টি লই আইছি, সবাই রে খামু। আমি তো আরো অর্ডার দিয়েছি দোকানে, অজ্ঞ কর্মচারী লই আইতাছে। কিন্তু আব্বা তুমি জানলা কেমনে যে আমি A+ পাইছি? কেমন জানবো? আব্বার সাথে আমার হাতে দেখা হয়েছিল, আমি কইছি। জামাই তো কইছে আপনি। ও, তুমি না কইছো তুমি তোমার কাম সারতে যাইতেছো? হ্যাঁ হ্যাঁ, কাম আগাইতে গেছিলাম, এই কামই তো। আমি তো আগেই জানি যে আমার মাইয়া ভালো রেজাল্ট করবো। অনেক কইছি কি, ঘটকের কাছে যাইতাছি অনলাইন গিয়া পোলা দেখতে, ফেল করবো কইয়া। যা যা, মিষ্টি লয়ে যা, মিষ্টি লয়ে যা। আসেন আসেন,
ওই বেটা আহে না কেন? সব হইল গিয়া ফোন দি দুলা বাইরে বুজুং বাজুং বুঝ দিয়া টাকা লইয়া গেছে চিকিৎসা করতে, আসলে তো চিকিৎসার কিছু নাই। বুবু আমার রেজাল্ট কি হইছে শুনছো? কি হইছে? বুবু আমি A+ পাইছি। ওরে খুব পাউডার হয়ে গেছস। একদম আমার বইনের মতো রেজাল্ট হইছে, খুব ভালো, আমি খুব খুশি হইছি। বয় আইসে উপযুক্ত বই নেলা। তোমার মতো রেজাল্ট করতে হইলে তো ডাব্বা মারতে হবে, তারপর 10 বছর পরে গিয়ে আবার আরেকটা পরীক্ষা দেওয়ার লাগবে। সঞ্জুই, আমি আমার টোটাল জীবনে একবার মাত্র ফেল করছিলাম, আর তার কারণটা তোর খুব ভালো করে জানা আছে। এই আনন্দের একটা সংবাদের মধ্যে তুই এরকম আমার ফেল নিয়ে টানাটানি করতে পারস না।